স্যার, ভালো আছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই আসসালাম। তো স্যার আছি মোটামুটি ভালোই। আহ, গুগল ক্যালেন্ডার, আমার মনে হয় সব মেসেজগুলো সবাই দেখে না। ক্যালেন্ডার হ্যাঁ, একজন এটা হ্যাঁ স্যার আমি আমি এটা দেখেছি কিন্তু ওটা লিংকে গেলাম কিন্তু হলো না। আচ্ছা, আলাদা করে হচ্ছে গিয়ে এই লিংক ভিতরে আহ, ভিতরে দেওয়া হয়েছে, ঠিক আছে। আগে গুগল ক্যালেন্ডারে শিডিউল করতে হবে, ঠিক আছে সবার। আমি বলে দিতেছি, শিডিউল করলে ও ঠিক আছে, প্রত্যেক দিন আর হচ্ছে গিয়ে লিংক গুলো লাগবে না, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আহ, প্রত্যেক দিন আর হচ্ছে গিয়ে ওই লিংক গুলো লাগবে না যদি আপনারা মানে করেন, ঠিক আছে। লোডিং হইতেছে, তো প্রত্যেক দিন আসলে আলাদা করে লিংক আমার দেওয়ার প্রয়োজন পড়বে না, ঠিক আছে। লিংক গুলো আপনার হচ্ছে গিয়ে যে আমি দেখাইতেছি, এটা একটু দেখাই আসি, পরে ক্লাসের টপিকে যাই। আজকের ক্লাসের টপিকগুলি খুবই গুরুত্বপূর্ণ, যদি এবং জটিলও কিছুটা বটে অনেকের কাছে, এবং আমার স্ক্রিন তো দেখা যাইতেছে না। তো এই যে এইখানে দেখেন স্যার, আপনারা সবাইকে আমি একেবারে 4টা যে বিষয়ে ক্লাস নিব, যেখানে বলে দিছি যে 4টা ক্লাসের রুটিন অনুযায়ী গুগল ক্যালেন্ডারে, ঠিক আছে, ক্লাসের যে লিংক এটা শিডিউল করা হয়েছে। নোটিফিকেশনের রিমাইন্ডার পেতে আপনারা এই লিংকগুলোকে ক্লিক করবেন। আমারটা তো দেখা গেছে কি চলে আসবে অন্য কিছু, ঠিক আছে। এইখান থেকে যে ঠিক আছে, সেভ দিয়ে দিবেন। আব্দুল ওয়াহিদ স্যার যুক্ত হয়েছে। সেভ দিয়ে লিংকটাকে গুগল ক্যালেন্ডারে রিডাইরেক্ট করে শিডিউল করবেন। এই যে অলরেডি আপনারা কিন্তু দেখা গেছে গিয়ে যে এই শিডিউল করতে পারছেন। আর এটার মধ্যেই দেখেন গিয়ে যে লিংক গুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই লিংকটা আবার আমি এখানেও দিয়ে দিছি, দেখছেন, ভিডিও লিংক। ওই গুগল মিটে শিডিউল করলে বারংবার আপনাকে এই যে প্রত্যেকবারই আহ, যেই দিন যেই ক্লাসটা সপ্তাহের, ওই ক্লাসের জন্য রিমাইন্ডারটা দিবে। এই রিমাইন্ডারটা দিলে এবং এই ভিডিও যে লিংক দেওয়া আছে, এই লিংক থেকে আপনারা ক্লিক করে প্রত্যেকবার জয়েন হবেন, ঠিক আছে। আর একবার শিডিউল করলে আপনারা গুগল মিটে যাবেন। গুগল মিটে গেলে কি হবে, গুগল মিটে আমি দেখাই, গুগল মিটে যদি যান, ঠিক আছে, এই যে এইখানে দেখেন, এই নিচের দিকে ওই শিডিউল করা ওই এগুলো থাকবে, ঠিক আছে। জাস্ট আপনি ওইখান থেকে ক্লাসের নামও লেখা আছে, যেমন আজকে ডিজিটাল সিস্টেম ক্লাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ইন, ঠিক আছে, জয়েন ইন হবেন। বারবার আপনাকে লিংক কপি পেস্ট করতে হবে না, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। বা ওই লিংক দেখে এখান থেকে কোড বা লিংক দেখে এখান থেকে আপনি চাইলে জয়েন হতে পারবেন, ঠিক আছে। এই বিষয়টা একটু মানে ইজি করলাম আর কি ব্যাপারটা। প্রত্যেকদিন বিরক্ত লাগে আলাদা আলাদা লিংক দিতে, ঠিক আছে। আবার হচ্ছে গিয়ে আমার ডিসকানেক্ট হইলে আবার একই লিংক ফলো করে পুনরায় যুক্ত হয়ে যাব, ঠিক আছে। এইটাই আর কি, একবারে করার জন্য আমি এই কাজটা করছি আর কি, ঠিক আছে। কোনো ব্যতিক্রম হতে পারে গুগল মিটে শিডিউল মিটিংটা আগে পরে ট্রাই করা হয় না এই জুমের মতো, ঠিক আছে। যাই হোক, এখন হচ্ছে আব্দুল ওয়াহিদ স্যার আসছে, আব্দুর রহমান স্যার আসছেন। সবাই তো দেখা গেছে গিয়ে ভালো আছেন। আব্দুর রহমান স্যার তো মনে হয় আজকে অনেকদিন পরে প্রথম ক্লাসে আসলেন। ওয়াহিদ স্যারের একই অবস্থা। আহ, সবাই একটু হচ্ছে গিয়ে মানে ওই যে আপনাদের ছবিগুলো দিয়ে রাখবেন, ঠিক আছে, এই যে মেইলের প্রোফাইলে। তাহলে সুবিধা হবে কি, আমার যে রেকর্ডেড ক্লাসগুলো ওইগুলো আবার ইউটিউবে আপলোড দেই তো আপনাদের, এবং হচ্ছে গিয়ে ক্লাসের এইগুলো সভাপতি এবং হচ্ছে প্রতিষ্ঠানের অন্যান্যদের কাছে যায়, তো সো আপনারা নাম তো থাকেই, তারপরে হচ্ছে গিয়ে ছবি সাথে নিজেদের একটা পার্সোনাল প্রফেশনাল লুকের একটা ছবি দিয়ে দিবেন, ঠিক আছে। এটা ভালো হবে, আমারও আগে আইডেন্টিফাই করতে সুবিধা হবে, এবং আপনাদের চিনতে সুবিধা হবে। যাই হোক, এখন হচ্ছে গিয়ে ক্লাসে 3 জন আসছেন, 3 জন 5 জনই আমরা ক্লাস করতেছি, সমস্যা নাই। এখন আমরা আগাই, দেখি। আহ, আমরা আসলে ডিজিটাল সিস্টেমের মূলত একটা ক্লাস কন্ডাক্ট করেছিলাম। তো ওই একটা ক্লাসে ডিজিটাল সিস্টেমের যে প্রথম চ্যাপ্টারটা ডিজিটাল ইলেকট্রনিক্স, তার ডেফিনেশনটা জেনেছিলাম, এবং আসলে ডিজিটাল ইলেকট্রনিক্সটা কি। ইলেকট্রনিক্সের আরো শাখা আছে, অ্যানালগ ইলেকট্রনিক্স আছে, ইলেকট্রনিক্সের আরো অন্যান্য শাখা আছে। সেই শাখাগুলি থেকে এটা কিরকম আলাদা, ঠিক আছে।
সেটা জেনেছিলাম। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে ডিজিটাল যে সিগন্যাল আছে, ডিজিটাল ইলেকট্রনিক্স এর যে মূল দুইটা জিনিস, ডিজিটাল সিগন্যাল, ঠিক আছে, সেটার বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। কি কি বৈশিষ্ট্য আছে, এর যে দুইটা লেভেল আছে, প্রত্যেকটা লেভেলকে লো লেভেল, হাই লেভেল এবং সাংখ্যিকভাবে 0 এবং 1 দিয়ে নির্দেশ করে। ঠিক আছে, এবং এই লো আর হাই লেভেলের মান যে নির্দিষ্ট, এবং লো আর হাই লেভেলের মাঝে কিছু নাই। ঠিক আছে, সিগন্যাল এক অবস্থা থেকে আরেক অবস্থা হঠাৎ যায়। ঠিক আছে, এবং এই সংকেতের পরিমাপনে অ্যানালগ সংকেতের মতো কোনো কি থাকে না, আনসার্টেনিটি থাকে না, কোনো কিছু আননাউন থাকে না, একেবারে স্পেসিফিক হয়। ঠিক আছে, তো এই এই বিষয়গুলি আমরা জেনেছিলাম। এরপর হচ্ছে কি অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালটা পার্থক্যটা কি এবং এদের মধ্যে তুলনা, সেটা জানিয়েছিলাম। ঠিক আছে, আর হচ্ছে কি আমরা আলোচনা করেছিলাম লজিক লেভেল নিয়ে, নেগেটিভ লজিক লেভেলটা কি, পজিটিভ লজিক লেভেল কি, এই বিষয়গুলি নিয়ে। ঠিক আছে, আর হচ্ছে ডিজিটাল যে সিগন্যাল, সেই সিগন্যালের অনেকগুলো প্যারামিটার আছে, যে প্যারামিটার গুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, যদি আমি ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করতে চাই এবং ডিজিটাল ইলেকট্রনিক্স কে ভালোভাবে বুঝতে চাই। এর মধ্যে ছিল গিয়ে রাইজিং টাইম, ফলিং টাইম, আর পালস ওয়াইড, ফ্রিকোয়েন্সি, পিরিয়ড ছিল, ডিউটি সাইকেল ছিল। ঠিক আছে, এই জিনিসগুলো প্রত্যেকটারই ডেফিনেশন আর হচ্ছে কি এই চিত্র দেখে জাস্ট বোঝানো হয়েছিল, আপনারা মনে রাখবেন। এবং জাস্ট চিত্র ধরেই যদি সংজ্ঞাটা আর একটু বুঝতে চেষ্টা করেন, আমি শুরুতেই বলেছিলাম যে ডিজিটাল সিস্টেমটা আমি সর্বোচ্চ প্রচেষ্টা করব। ঠিক আছে, এখানে অনেক কিছু আমারও অস্পষ্টতা, বাট আপনাদের পাঠটুকু যা আছে তা স্পষ্টতা না, বাট হচ্ছে গিয়ে যেহেতু এটা বড় একটা স্কোপ। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যতটুকু মৌলিক নিডস আপনাদের বোঝানোর জানানোর সেটা আছে, বাট হচ্ছে সেই ক্ষেত্রে বাকি যা আছে সেটা আমার আমার ক্ষেত্রে অস্পষ্ট। কিন্তু যা আছে, যতটুকু আছে ততটুকু আমার কাছে স্পষ্ট, আমি আপনাদেরকে প্রপার একটা ডেলিভার এবং প্রপার একটা আসলে ক্লাসগুলো প্রপারলি কন্ডাক্ট করতে পারবো। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে এই চিত্র, চিত্র ধরে ধরে, রেফারেন্স ধরে ধরে, এক্সাম্পল ধরে ধরে, প্র্যাকটিস করে করে এবং চর্চা করে খাতায় লিখে লিখে এই সাবজেক্টটা আগাবেন। কেননা এই একটা সাবজেক্টকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। ঠিক আছে, অন্যান্য সাবজেক্টের তুলনায়। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে এই পর্যন্তই ছিল প্রথম চ্যাপ্টারের আলোচনা। এরপরে দ্বিতীয় চ্যাপ্টার, আজকে দ্বিতীয় আমাদের ক্লাস ডিজিটাল সিস্টেমের যে দ্বিতীয় ক্লাস, সেই ক্লাসের দ্বিতীয় চ্যাপ্টারের যে ক্লাসটায় আলোচ্য সূচি হচ্ছে গিয়ে সংখ্যা পদ্ধতি ও অ্যারিথমেটিক কোডস, অর্থাৎ নাম্বার সিস্টেম আর হচ্ছে গিয়ে গাণিতিক যে কোডগুলো আছে, যা বাইনারি নাম্বার সিস্টেম থেকে উচ্চারিত হয়েছে এবং যে কোডগুলো মূলত কম্পিউটার ব্যবহার করে। আর এই ডিজিটাল যে সিস্টেম বা ডিজিটাল যে ডিভাইস, এই ডিভাইসের এই দুইটা জিনিস হচ্ছে ভিত্তি বা একেবারে ফাউন্ডেশন। ঠিক আছে, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম আর এই কোডগুলো। আমরা আসলে কম্পিউটারে যখন যোগাযোগ করি, কম্পিউটারের মাধ্যমে কমিউনিকেট করি বা যতক্ষণ ইউজ করি, আমরা আমাদের ভাষায় আমাদের মতো করে সবকিছু চিহ্ন, অক্ষর, প্রতীক সব ব্যবহার করি। ঠিক আছে, সব ধরনের কাজ নিয়ে আমরা আমাদের বোধগম্য আকারে ব্যবহার করি, কিন্তু কম্পিউটার কিন্তু তা বোঝে না। কম্পিউটার ওই যে বাইনারি আর শূন্য এক আর শূন্য আর এক বোঝে। তো সেই সেই বিবেচনায় ওরে বুঝাইতে গেলে আমাদের থেকে আমাদের বিষয়গুলোকে যদি বুঝাইতে চাই, তাহলে এই অক্ষর চিহ্নগুলো বিভিন্ন কোড তৈরি করা হয়েছে, বিভিন্ন স্ট্যান্ডার্ড কোড সিস্টেম তৈরি করা হয়েছে। যেমন আজকে ইউনিকোডের নাম আপনারা শুনছেন, বিসিডির কোড নাম শুনছেন, সেইগুলো দিয়ে কি করা হয়, বিশেষ একটা নাম্বার সিস্টেমে কনভার্ট করে মূলত সব ধরনের কার্য সম্পাদন করে। ঠিক আছে, তো এই সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি কয় ধরনের আছে সারা বিশ্বে বা বর্তমানে প্রচলিত সংখ্যা পদ্ধতি কয়টা, সেই জিনিসগুলি জানবো। ঠিক আছে, এই মডিউলে আছে এবং হচ্ছে আরো আছে হচ্ছে এর বেসগুলো। আপনারা যারা আসলে আইসিটি পড়ে আসছেন, প্রায় সবাই পড়ে আসছেন, তারা এই ব্যাপারটার যে মৌলিক বিষয় আছে তার আলোচনা কিছু হলেও জানবেন। আমি সেই জিনিসগুলি দ্রুত আগায় যাব, আর যেখানে একটু আপনাদের প্রবলেম আছে ওই জিনিসগুলো একটু ঝালাই করব। তো এই সব নাম্বার সিস্টেমগুলো এবং এদের বেসগুলো সম্পর্কে আলোচনা আছে। এবং দ্বিতীয় পার্টে আছে গিয়ে কনভার্সন, নাম্বার সিস্টেমের একটা থেকে আরেকটা কনভার্সন এবং কোড কনভার্সন। এরপরে হচ্ছে গিয়ে বাইনারি যোগ বিয়োগ এবং ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্টস। ঠিক আছে, এটা আছে। আর আছে গিয়ে বিভিন্ন ধরনের যে কোড, তাদের কিছু ডেসক্রিপশন আছে, যেমন 8421, 8241 এবং অ্যাক্সেস 3। ঠিক আছে, বাইনারি যে বিভিন্ন ধরনের আলফা নিউমেরিক কোডস এবং নিউমেরিক কোডস, এর মধ্যে হচ্ছে গিয়ে সেই বিষয়ে সেই কোডগুলো জানবো আর কি, বিসিডি কোড, হ্যামিং কোড, ইউনিকোড। এবং এই কোডগুলি
এগুলি পারস্পরিক এক কোড থেকে আরেক কোডে কিভাবে রূপান্তর করে, বা এই কোডকে বাইনারিতে কিভাবে কনভার্ট করা যায়, বা বাইনারি সংখ্যাটাকে আবার এই কোডের মানে রূপান্তর কিভাবে করা যায়, সেই জিনিসগুলো আমরা মূলত জানবো। আর এই চ্যাপ্টারে আসলে এবং এইখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, আমি জাস্ট কিছু কিঞ্চিত বেসিক ধারণা দিব, পূর্ণরূপে এটা শেষ করব না, এটার জন্য আরো কিছু ক্লাস এবং হচ্ছে আরো একটু ঝালাই করতে হবে। আপনাদেরও যদি পূর্ব পার্ট আমি যদি বলে দিতে পারতাম যে একটু বইয়ের একটু চোখ বুলে আসবেন, তাহলে মনে হয় বেটার হইতো, বুঝতে সুবিধা হইতো। যাই হোক, সেটা হচ্ছে গিয়ে শেষের যে পার্টটা ভাগ গুণনের জন্য, অর্থাৎ হচ্ছে গিয়ে শিফট মেথড, ডিভিশন মাল্টিপ্লিকেশন এর জন্য যে রিপিটেড শিফট মেথড ওইটা, ঠিক আছে, এবং ওইটার ফ্লো চার্টটা। যাই হোক, এখন আমরা শুরু করি আসলে এই সংখ্যা পদ্ধতির এই চ্যাপ্টারের আলোচনাটা একটু শুরু করি। দেখেন আসলে সংখ্যা পদ্ধতিটা কি, আসলে কম বেশ আমরা সবাই জানি যে আসলে সংখ্যা বা যে পদ্ধতিতে আমরা মূলত কোনো সংখ্যাকে গণনা করি বা গণনার উদ্দেশ্যে প্রকাশ করে থাকি, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এরকম সংখ্যা পদ্ধতি পুরো আহ, পুরো এ পর্যন্ত আছে গিয়ে 4 ধরনের আবিষ্কৃত হয়েছে এবং 4 ধরনের বহুল প্রচলিত। এবং আমরা এর মধ্যে প্রথম যেটা আছে ডেসিমেল বা 10 ভিত্তিক বা 10 গুণোত্তর যে পদ্ধতি বা 10 গুণোত্তর রীতি, এটা দৈনন্দিন জীবনে স্বাভাবিক গণনার কাজে সব ক্ষেত্রে ব্যবহার করি বিধায় এটার সাথে আমরা অভ্যস্ত। স্যার এখানে কি একটু ভুল আছে কিনা দেখেন তো, সংখ্যা পদ্ধতির সংখ্যা ডেফিনেশন। পদ্ধতিতে কোনো কিছুকে কোনো কিছুকে, হ্যাঁ এখানে একটু মানে ই করছে, কোনো কিছুর মানকে, ঠিক আছে, কোনো কিছুর মানকে সংখ্যাকে গণনা কেমন না, কোনো সংখ্যাকে কিছুর সংখ্যায় কোনো গণনা, সংখ্যাকে গণনা বা প্রকাশ করা হ্যাঁ হ্যাঁ এটা একটু ডেফিনেশন একটু আছে, যে পদ্ধতিতে তাকে কোনো সংখ্যা পদ্ধতি বলে, কিছুর মানকে সংখ্যায় গণনা বা প্রকাশ করা হয়, ঠিক আছে, তখন তাকে সংখ্যা তো পদ্ধতি বলে, ঠিক আছে, তাকে তাকে আমরা সংখ্যা পদ্ধতি বলি বা তাকে সংখ্যা সংখ্যা পদ্ধতি পদ্ধতি, আহ, যেমন তো ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। হ্যাঁ, তো এর মধ্যে যে ডেসিমাল এটা আমাদের এখানে তো স্যার আরেকটা জিনিস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইনারিটা প্রথম দেওয়াটা ভালো ছিল না, বাইনারি যেহেতু 8 ডিজিট, বাইনারি তারপর অক্টাল, বাইনারি তারপর অক্টাল যেহেতু 8, বাইনারি তো 2, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, না এখানে ওইভাবে উল্টো আসলে পাল্টা করে দিই। উল্টো পাল্টা হোক সমস্যা নেই, কিন্তু আমি আমার প্রয়োজনে এইভাবে সাজানো হয়েছে। কিন্তু 2 অঙ্কের এবং 2 ভিত্তিকটা হচ্ছে গিয়ে বাইনারি, 8 ভিত্তিক অক্টাল, 16 ভিত্তিক হেক্সাডেসিমাল, হ্যাঁ স্যার, আর 10 ভিত্তিক হচ্ছে ডেসিমাল। সবাই ওই সিকোয়েন্সে আনে, বাইনারি, অক্টাল, ডেসিমাল, 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 হ্যাঁ হেক্সাডেসিমাল। কিন্তু আমি ডেসিমালটা আনছি এটা, হেক্সাডেসিমাল। আমি ডেসিমালটা আনছি এই কারণে, ঠিক আছে, আপনি দেখবেন, আপনি এটা আনার একটা কারণও আছে। সেটা হচ্ছে গিয়ে যখনই আপনি অন্য আপনার পরিচিত জিনিসের সাথে বা আপনার জানা জিনিসের সাথে সংযোগ ঘটায় লিংক করে অন্য জিনিস মনে রাখবেন, তখন ভালো মনে থাকবে। এবং দেখবেন স্বাভাবিকত কোনো একটা বিষয়ের মান প্রকাশ করলাম, আমি 23 প্রকাশ করছি, এই মানটা আপনি ইমাজিন করে বুঝতে পারবেন যে আমি কতটুকু পরিমাণ উল্লেখ করছি, তাই না? হ্যাঁ 23 হ্যাঁ, বা দেশ 23 বলার সাথে সাথে আপনি বুঝতে পারবেন, আপনার কাছে একটা অনুমান করতে পারবেন এটা কত। কিন্তু আমি যদি এখন এই যে এইটা এইভাবে দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম, এখন এটা কি আপনি ইমাজিন করতে পারতেছেন বাইনারির না না, মানটা? এটা মানটা তো বের করতে হবে আমাদের। হ্যাঁ এটা হ্যাঁ, এখন এটা কোনটাতে দিবেন, অক্টাল না হচ্ছে না 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 ডেসিমেল, না না দেয়া না, আমি এটা আমি একটা আমি বিষয়। আমি ওইটা বুঝাইতে চাইতেছি না, কনভার্সন বুঝাইতেছি না, মানে আমি বলতেছি স্বাভাবিকতই 23 আপনার কাছে 2 3, ঠিক আছে, 0 আর 1 তো 2 3 থেকেও ছোট অঙ্ক, তাই না? ছোট অঙ্ক না? হ্যাঁ স্যার, তো সেটা দিয়ে সাজায় আমি একটা হ্যাঁ সংখ্যা দিলাম, এটা বাইনারি সংখ্যা দিলাম, আপনার কাছে এইটা বোধগম্য না, আপনি এটার মান কত তা ইমাজিন করতে পারেন না, যতক্ষণ পর্যন্ত না বের করতে পারতেছেন। হয়তো দেখে একটা ধারণা করতে পারেন যে হ্যাঁ এটা অনেক বড় একটা মান, ঠিক আছে, কিন্তু 2 3টা কিন্তু আপনি মানটাকে পরিমাপন অবস্থায় আনতে পারতেছেন, যেহেতু দশমিক আপনি দৈনন্দিন কাজে ব্যবহার করেন। এবং আমরা গণিতে বর্তমানে যেখানে পাটিগণিত বলেন, বীজগণিত বলেন, বিভিন্ন জায়গায় কিন্তু দশমিক স্যার, আমরা টু টু থ্রি কি এখানে কি কমা আছে মাঝে? না না কমা না তো নেই, তাহলে টু মানে থ্রি তো আমাদের হেক্সাডেসিমেলের মান, না যদি না এমনি না না যদি স্যার, আমরা হিসাব দেখেন স্যার, করি। আমি যেটা বুঝাইতে চাইতেছি, আপনার কথা কিন্তু আমাদের এরকম ছিল যে ডেসিমালটাই কেন আগে আনলাম, তাই না? ও আচ্ছা, ঠিক স্যার, আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ডেসিমালটাই কেন আগে আনলাম আমি সে ব্যাপারে কথা বলতেছি, কিন্তু আমার আলোচনা এদিকে যাওয়ার কথা ছিল না, বাট আপনি প্রশ্ন তুলছেন যে স্যার এই সিকোয়েন্সটা এভাবে হলে ভালো হতো বা এটা না হতো। স্যার, এমনি আমি বলেছি, না না আসলে না এটা তো আমরা না না বুঝতে পারছি।
এমনি বললেও ভালো কোশ্চেন করছেন, এবং এটা একটা দারুণ কোশ্চেন হয়েছে। আমি এখন এটার করতেছি, আমি বলতেছি এবং হেল্পও হবে, এটা পরে হয়তো বলতাম যখন করাতাম। সেটা হচ্ছে গিয়ে ডেসিমালটা আমাদের কাছে নাউন, ডেসিমালটা আমাদের কাছে পরিচিত, দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি, এবং ডেসিমালটা একেবারে আহ, ভিত্তি আমাদের, যেহেতু এটার ব্যাপারটা আমরা বুঝি। তো এই কারণে কি হবে, ডেসিমালের যে 10টা ডিজিট বা অঙ্ক এবং ডেসিমাল যে পদ্ধতি, সেইটার দিকে লক্ষ্য রেখে এবং সেইটার সাথে কম্পেয়ার করে যখন অপরাপর সংখ্যা পদ্ধতির বিভিন্ন ব্যাপারগুলি এবং কোড কনভার্সনের ব্যাপারগুলি আপনি মনে রাখবেন, ঠিক আছে, তখন আপনার জন্য ইজি হবে। অর্থাৎ, এবং আপনি দেখবেন যত জায়গায় যতবার বুঝতে যাবেন আপনি ইলেকট্রনিক্সেরই এই যে বিভিন্ন কোডগুলি যখন বুঝতে যাবেন, তখন সেটা ডেসিমালের সাথে কম্পেয়ার করে বুঝাবে, এবং ডেসিমালকে মূলত বেস ধরবে, এবং ডেসিমালের উপরেই ধরে সেটা করবে। ঠিক আছে, এই কারণে ডেসিমালটা আমি আগে নিয়ে আসছি, যেটা আমাদের পরিচিত। এবং এটা 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 বহুল ব্যবহৃত আর কি। ঠিক আছে, বাইনারি, অক্টাল, ডেসিমেল তো বাইনারি। দশমিক, হ্যাঁ এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। হ্যাঁ হ্যাঁ, গণিত সাধারণ আমরা যে গণিত করি, ঠিক আছে, ওইখানেও এটা ব্যবহার হয়। কিন্তু বাইনারি তো মেশিনের জন্য, ঠিক আছে, মেশিন, ঠিক আছে, একান্তই মেশিন। এবং ওই বাইনারিরই আরেকটা আরো দুইটা রূপ হচ্ছে গিয়ে, আরেকটু মডিফাইড রূপ হচ্ছে গিয়ে অক্টাল, হেক্সাডেসিমাল। ঠিক আছে, যাই হোক, ধীরে ধীরে জানবেন, একটু জাস্ট একটু জেনে যান এই জিনিসগুলো। তো এখানে হচ্ছে গিয়ে আহ 10টা ডিজিট ব্যবহার করা এবং হয়। কম্পিউটারে স্যার আমাদের যে ডিজিট দুইটা ইউজ হয়, 1 এবং 0, এটা বাইনারি সংখ্যা পদ্ধতি, দুটি সংখ্যা পদ্ধতি, যেমন 1 এবং 0। শূন্য, হ্যাঁ। তো যে নাম্বার সিস্টেমে 10টা ডিজিট, ঠিক আছে, ব্যবহার করা হয়, সেটা হচ্ছে গিয়ে ডেসিমাল। ঠিক আছে, আপনাদের এটা জানাই আছে, আমি রিপিট করে আগাই, দ্রুত আগাই, সামনে একটু করতে হবে। ঠিক আছে, আমি এখন এখানে স্টামিনা শেষ করলে পরবর্তীতে আপনাদের ওইখানে স্কিপ করতে হবে। যাই হোক, এর 10টা ডিজিটের মধ্যে আছে গিয়ে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9, এই ডিজিট গুলো। তো এই ডেসিমাল পদ্ধতিতে যত সংখ্যা দুনিয়ায় গঠন করবেন, এই 9টা প্রতীক ব্যবহার করেই। ঠিক আছে, আর এই 10টা ডিজিট বা 10টা প্রতীক ব্যবহার করা হয় বিধায় এর ভিত্তি হচ্ছে 10। ডেসিমালের ভিত্তি হচ্ছে, বেজ হচ্ছে 10। যখনই কোনো সংখ্যা 10। প্রকাশ করি, যেমন 2 3, এটা প্রকাশ করার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে আটকায়ে নিচের দিকে সাবস্ক্রিপ্ট হিসেবে 10 যদি দেই, তখন আমরা এটা বুঝবো যে এটা ডেসিমাল। ঠিক আছে, এই সংখ্যাটা ডেসিমেল। ডেসিমাল। কেননা, ঠিক আছে, তো এরকম ভাবে প্রকাশ করা হয় মূলত যখন আমরা লিখি আর কি, গণিত করি। ঠিক আছে, বিভিন্ন গণিত এভাবে প্রকাশ করা হয়। এরপর আছে বাইনারি মান, যে আচ্ছা, নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতিতে দুইটা ডিজিট, অর্থাৎ দুইটা ডিজিট ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। আর এইখানে প্রতীক আছে দুইটা, 0 আর 1। ঠিক আছে, 0 এবং 1, যত সংখ্যা আছে, যতই এই সংখ্যা গঠন করেন না কেন, 0 আর 1 দিয়ে হবে। এই বাইনারি পদ্ধতিতে পৃথিবীর যে কোনো সংখ্যাকে আপনি শুধু গঠন করতে হবে আপনাকে 0 আর 1 দিয়ে। ঠিক আছে, এখানে এরপরে হচ্ছে কি অক্টাল, যেটা 8 ভিত্তিক, যে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতিতে আমরা 8টা ডিজিট ব্যবহার করি, সেটা অক্টাল সংখ্যা পদ্ধতি। এইখানে কি হয়, ওই ডেসিমালের মতোই সবগুলোই প্রতীক আছে ধারাবাহিকভাবে, কিন্তু শুধুমাত্র এই 8 আর 9 নাই। 8 আর 9 এই দুইটা প্রতীক নাই অক্টালে। ঠিক আছে, এটা জেনে রাখেন। আর 8 হচ্ছে কি এর বেস, অক্টালের বেস হচ্ছে 8। অক্ট শব্দের অর্থ হচ্ছে কি এই যে 8, অষ্টক মানে 8, বাই মানে 2, ডেসি মানে 10, হেক্সা মানে 6, ডেসি মানে মানে 10, 10। এক্সাম মানে হেক্সা 6 আর 10 মিলে 16 বা 16 ভিত্তিক। এরপর 16। আসি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল হয় গিয়ে এটা হচ্ছে গিয়ে একটা আলফা নিউমেরিক নাম্বার সিস্টেম, যেখানে একই সঙ্গে এখানে এই স্লাইডেও এখানে কিছু এরর আছে। ঠিক আছে, যেখানে একই সাথে 16টা ডিজিট ব্যবহার করে সব জায়গায় সংখ্যা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এই স্যার সংখ্যাগুলো এখানে আরো একটু, ওই যে 16টার ডিজিট যেহেতু, এখানে আর একটু করা যেত, যেমন a is equal 10, b is equal 11, d 13, এরকম টাইপের না? হ্যাঁ হ্যাঁ, করা যেত, এবং আমি এটা এখনই বলতেছিলাম। ঠিক আছে, এখনই আমি বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, সব তো আর স্লাইডে আনা যায় না, আর আমি তো বললাম যে টোটাল প্রত্যেকদিন 15টা পর্যন্ত প্রত্যেকদিন সংখ্যা আইসে আর কি, আমাকে কিন্তু 50। এই স্লাইড গুলো ডিজাইন করতে হয় অত্যন্ত লিমিটেড টাইমে, টাইপিং করা, সেটাকে আপনার আবার ডিজাইন করা, এবং ওইখানে নিখুঁত ব্যাপারটা খুঁজে আনা। ঠিক আছে, এই বই থেকে আপনাদের সিলেবাসের মৌলিক অংশ থাকা। ঠিক আছে, একটু হলেও ট্রিকি, এবং হচ্ছে গিয়ে মানে একটু সময় সাপেক্ষ বিষয়। ঠিক আছে, তবে এই জিনিসগুলি স্যার এই যে স্লাইডটা, এই স্লাইডটা কি আপনি মানে কম্পোজ করেছিলেন, না ওই যে আপনার ছবি ছবি আমাদের না শেয়ার করতেন, না, আমি আপনাদেরকে স্ক্রিনশট? ইমেজ বা পিডিএফ শেয়ার করি, আর এইটা হচ্ছে গিয়ে স্লাইড আমার নিজের হাতে টাইপিং করে ডিজাইন করা।
ঠিক আছে, আমি নিজেই টাইপ করি। ও তারপর কি আমাদের কি পাওয়ার পয়েন্টের ইয়াটা দেখাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, পাওয়ার পয়েন্ট থেকেই তো দেখাইতেছি। এখন পাওয়ার ও পয়েন্টের স্লাইড ভিউ তাই দেখেন। আমার মনে হচ্ছে যে হ্যাঁ সেটাই হবে, আর নয় মনে হচ্ছে যে আমার কাছে যে যে ইয়া ছিল, মানে স্ক্রিনশট তারপর ক্রপ করা। না না, বুঝতে পারছি না, এটা শর্ট এ শর্ট মনে হইতেছিল তো তাই। হ্যাঁ হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়ে এ 10 কে রিপ্রেজেন্ট করে, বি হ্যাঁ 11 কে রিপ্রেজেন্ট করে, সি ইলেভেন, 12 কে রিপ্রেজেন্ট করে, ডি জি 13 কে রিপ্রেজেন্ট করে, জি ই 13, 14 কে রিপ্রেজেন্ট করে, এফ 15 এফ কে রিপ্রেজেন্ট করে। 15। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে 16টা ডিজিট বা অঙ্ক ব্যবহার করে প্রকাশ করা হয়, এই কারণে এটা হেক্সাডেসিমাল। ঠিক আছে, আর এই চারটা সংখ্যা পদ্ধতি আপনি জানলেন এবং এর বেস জানলেন। ঠিক আছে, এবং প্রতীকগুলো মনে রাখতে পারবেন, জটিল কিছু না, এবং ইতিমধ্যে আপনার এই ব্যাপারগুলি জানেন আমি বুঝি। ঠিক আছে, এবং জানা আছে আসলে, স্বাভাবিকত পড়ছেন আইসিটিতে এবং আগে পরে, এখানে তেমন না বোঝার কিছুই নেই আশা করি। এখন আসি গিয়ে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা আসলে একটা প্রশ্ন দুই মার্কের জন্য অথবা বড় প্রশ্নেও চলে আসে। আবার এই একই ব্যাপারগুলি আপনি জানেন, এই কনভার্সন করাটার এই চ্যাপ্টারের এই পার্টটুকু একটা দুইটা এমসিকিউ, এমসিকিউ টাইপ যে পরীক্ষা হবে এবার এনটিআরসির, এবং যদি কোনো আইসিটির পরীক্ষায় হয়, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাও হয়, ঠিক আছে, আইটি রিলেটেড প্রফেশনের, ঠিক আছে, তখন সেইখানে এই নাম্বার কনভার্সনের এইখান থেকে প্রশ্ন আসেই। সো এটা একটা হট কে এবং হট টপিক। ঠিক আছে, এবং এই পার্টটুকু একদম ঝালাফালা করে ফেলাবেন এবং ঝাঁঝরা করে দিবেন, আজীবনের জন্য মূলত নিয়ে নেবেন, এবং একবার যখন বুঝবেন এই জিনিসগুলো, চর্চা অনেকবার করবেন, আমি আশা করি আপনাদের এইখানে মানে অনেক ঝামেলা থাকবে না খুব পরিমাণ। আর আপনাদের তো পরীক্ষা, এই পরীক্ষার জন্য বই থেকে চর্চা করলেই হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় তো দেখা গেছে বানায় দেয় একটা সংখ্যা, ডেসিমাল টু বাইনারি করতে বলে, বাইনারি টু ডেসিমাল অথবা অক্টাল টু ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, বেশিরভাগ হেক্সাডেসিমাল এবং অথবা বাইনারি বাইনারি থেকে অন্যান্য নাম্বার পদ্ধতিতে একটু জটিল আসে, যাতে মানে ক্যান্ডিডেটরা, প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় তো একটু যাতে ট্রিকি আসে, নর্মাল টাইপের এমন আসবে না যে বাইনারি থেকে ডেসিমাল করে দিতেছে। ঠিক আছে, এরকম হবে না। তো যাই হোক, এরকম নাম্বার সিস্টেম কনভার্সনের তিনটা টাইপ হয়, সবগুলি কনভার্সেশনকে আমরা তিনটা টাইপের মধ্যে নিয়ে আসতে পারি। আমাদের ইন্টারমিডিয়েটের যে আইসিটি বইটা আছে সেইখানে দেওয়া আছে 6টা গ্রুপ কনভার্সনের, কিন্তু আমি আরো কিছু বই ফলো করেছি এবং দেখেছি, সেই অনুযায়ী গুছাইয়ে যদি আনি তাইলে তিনটা টাইপ মোটামুটি শিখলেই হয়। সেটা হইতেছে গিয়ে সবগুলি, প্রথমতই আমি বলছিলাম ওই যে বেসটা কেন ধরবো, দেখেন সবগুলির ক্ষেত্রে প্রথমতে আগেই নেওয়ার চিন্তা করতে হইবে, বাকি যে 2 থেকে 10-এ, 8 থেকে 10-এ এবং 16 থেকে 10-এ, আপনাদের লক্ষ্য থাকবে গিয়ে কি 2 থেকে 10-এ, ঠিক আছে, 8 থেকে 10-এ, 16 থেকে 10-এ, এই লক্ষ্য, এই লক্ষ্য মানে এটা একটা টাইপ। ঠিক আছে, এটা প্রথম একটা টাইপ কনভার্সন করার, মানে যত, এবং এই একটা টাইপ যদি টাইপ 1 ধরি আমি, এই একই রকম, একই রকম সেম, শুধুমাত্র মানে আপনি বলবেন যে কিভাবে স্যার, আসলে চমকপ্রদ, আপনি অবাক হবেন যে আসলে কনভার্সনগুলি, মূল দুইটা টাইপের কনভার্সন এত ইজি, দ্বিতীয় টাইপটাও অনেক ইজি, কনভার্সনগুলি একেবারে ইজি, যদি আপনি মানে এই শর্ট ওয়েতে এবং ইজিলি এইভাবে শিখেন, এবং এইভাবেই মনে রাখা সম্ভব। এলোমেলো করে 6-7টা গ্রুপ করে এইটা টু এইটা, এইটা টু এইটায় আপনি হিবিজিবি করবেন, আপনার জন্য প্রবলেম হবে। কিন্তু আমি যেটা বলতেছি, প্রথমতই চিন্তা করবেন, চারটা সংখ্যা পদ্ধতি আমরা জেনেছি, চারটা নাম্বার সিস্টেম জেনেছি, এবং ডেসিমাল আমাদের পরিচিত, ডেসিমালের সংখ্যাও দেখলে ধাপ করে বুঝে যাই, এবং ডেসিমালকেই সবগুলি থেকে ডেসিমালে নেওয়াটা আগে শিখবো। একই প্রক্রিয়া, সবগুলি একই প্রক্রিয়া। সেটা কি রকম, এখন আসেন দেখি। ঠিক আছে, এখন এইখানে আমি অনুশীলনী করছি, দেখেন স্লাইডে উদাহরণ আমি যুক্ত করতে পারি নাই। ঠিক আছে, কিন্তু আমি এখান থেকে দেখাইতেছি যে আসলে কি রকম কি। প্রথমেই আমি বলছিলাম যেটা, যে বাইনারি থেকে ডেসিমালে। ঠিক আছে, আমি বলি, আমি একটা উদাহরণ নেই। ঠিক আছে, যে এই যে আপনার এই সংখ্যাটাকে, আমি একটু ল্যাপটপটা একটু গুছিয়ে, একটু সময় লাগবে এখানে, এইখানে একটু সময় লাগবে, বাট আপনার মনোযোগ দিবেন, আশা করি প্রশ্ন করবেন মাঝে না। ঠিক আছে, মাঝে না, এবং হ্যান্ড রেইজও করতে পারেন, বাট হচ্ছে আমি ই করব। ঠিক আছে, আমি একটু গুছিয়ে নিই যাতে লেখাটা একটু ভালো হয়। ঠিক আছে, 11011, ঠিক আছে, এইটা আছে গিয়ে 2-এ। ঠিক আছে, সোজা হোক লেখাটা,
011 এটা আছে গিয়ে বাইনারিতে, ঠিক আছে, বাইনারি টু ডেসিমাল, ঠিক আছে, B2B। স্যার এখানে কিন্তু 5টা সংখ্যা হয়েছে, দেখছেন? 5টা ডিজিট। হোক হোক, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, 5 ডিজিট হোক, প্রবলেম কি? হ্যাঁ, এখান থেকেও নেওয়া যাবে অবশ্য, যে 3টে করে ধরলে 4 to 1, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর তি- বেশি সংখ্যাকে 0 ধরলে হবে, যেটা না থাকবে আর কি 3 সংখ্যা পূর্ণ। এইখানে আমি বলি, দেখেন, এইখান থেকে আপনার নিতে হবে কি, আমাদের বলছে কি 10 ভিত্তিকে, কয় ভিত্তিকে? ডেসিমেলে 10 ভিত্তিকে। আচ্ছা, একটা জিনিস দেখেন, বাইনারি থেকে ডেসিমালে নিব, প্রথম কাজই হবে আমাকে, যে বাইনারি থেকে নিচ্ছি বিধায়, ঠিক আছে, আমাকে এই যে বেস যেটা থেকে নিচ্ছি এবং যেইটা থেকে নিতেছি, যেই যেই পদ্ধতি থেকে নিতেছি, সেই পদ্ধতির বেসটা ধরবো, সেই পদ্ধতির কিটা করব, বেসটা ধরবো, বেসটা ধরে শূন্য থেকে ইন্ডেক্সিং দিয়ে শূন্য থেকে সূচক দেওয়া শুরু করব, ঠিক আছে, এই যে এরকম। আমি একটু আসি দেখাই, যেমন এই যে এখান থেকে ডান দিক থেকে বাম দিকে যাব, আমি এটা যদি দেখাই, এইটা প্রথম ডান দিকে ডিজিট কত স্যার, এটা বলেন তো, 1 না? এরপরে ডিজিট কত, 1 না? এরপরের ডিজিট কত, 0 না? এরপরের ডিজিট 1, এরপরের ডিজিট, এটাকে যদি আমি এভাবে শূন্য, এরপরে 1, এরপরে 2, এরপরে 3, এরপরে 4 এভাবে সাজাই, তাহলে এইখান থেকে শূন্য থেকে এই পর্যন্ত সবগুলি আমি কি করব, গুণ দিয়ে যাব, ঠিক আছে। এটা মুছি, আমি এখান থেকে শুরু করি, ঠিক আছে, এখান থেকে শুরু করি, তাহলে প্রথমে ছিল 1, 1 কে 2, 2 এর উপরে শূন্য সূচক দিব, ঠিক আছে, এরপরে যোগ দিয়ে দিব, এরপরের সংখ্যা আছে 1, এর পরেরটাও কি করব, 2, 2 এর উপরে 1, 1 দিব সূচক হিসাবে, এবং গুণ দিয়ে 1 দিয়ে দিব, এরপর আবার দিব যোগ, ঠিক আছে, এরপরে আছে 0, ঠিক আছে, এটার উপরে 2 দিব, এবং হচ্ছে গিয়ে সূচক হিসাবে 2 দিব, এভাবে দেখেন 0, 1, 2 প্রত্যেক সংখ্যার সাথে এরকম গুণ আকারে আসবে, এটা আছে 0, এরপরে আবার প্লাস দিয়ে দিব, এরপরে আছে কি 3, ঠিক আছে, 3, এই গুণ দিব 1, এরপরে প্লাস, এরপরে আছে গিয়ে এরপরে আবার হচ্ছে গিয়ে 2 এর উপর সূচক 4, ঠিক আছে, 2 এর উপর সূচক 4 এবং গুণ 1, এখানে সমান সমান দিয়ে দেই, এইখানে দিয়ে দেই সমান সমান। এখন দেখেন এখানে কি কি আসে দেখেন, ঠিক আছে, 4 এর উপর সূচক মানে কি 16 না? 16 এর যদি 1 দিয়ে, 4 এর উপর সূচক মানে কি 2 কে 4 বার নেয়া, তাই না? 2 কে 4 বার নেয়া, 2 দুগুনি 4, 4 4 দুগুনি 8, 8 দুগুনি 16, 16 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 16 হয়, এরপরে যোগ চিহ্ন আছে, যোগ দিয়ে দিই, একই রকম আবার 3 কে এই পর্যন্ত আসে 8, ঠিক আছে, 8। 8 আসে, তাইলে 8, 8 এর সাথে 1 গুণ দিলে কত হবে, 8ই হবে, বসাই 8, এরপর আবার দেই প্লাস, এরপরে হচ্ছে গিয়ে এটা 0 হবে, 0। এরপরে হচ্ছে গিয়ে যত সংখ্যাই সূচকে ধরলাম এটা 4 আসছে, যে কোনো সংখ্যাকে যত বড়ই হোক তার সাথে যদি 0 দিয়ে গুণ দেন তাহলে আসবে কত, 0ই, 0, এটা 0 আমরা হবে। জানি, হ্যাঁ। এরপরে আছে গিয়ে 2 এর উপরে সূচক 1 প্লাস মানে, 2 প্লাস 1। 1 মানে হচ্ছে গিয়ে 2, 2 না, 2 একে 2, তো 2 এর উপরে 2 এর সাথে 1 গুণ দিলে 2ই হয়, ঠিক আছে, এরপর প্লাস দিই, প্লাস দিই, আর এখানে এইটা কিন্তু একটা হচ্ছে সূচকীয় সূত্র আছে, ঠিক আছে, 1 হবে, যে কোনো সংখ্যার উপরে যদি 1, সূচক জি স্যার। 0 থাকে, যত বড়ই সংখ্যা 0 হোক, যা থাকলে কোনো থাকুক কিছুর সেটা, কোনো কিছুর উপরে শূন্য 1 সূচক হবে। হিসেবে থাকলে তার মান হয়, তার মান কি হয়, 1 হয়। এইটাও আবার সূচকে গিয়ে প্রমাণ প্রমাণ এইগুলি আপনারা শিখে আসছেন, ঠিক আছে, প্রমাণে যাব না আমি এখন, ঠিক আছে, কেন আসলে 1, তো এটা 1 এর সাথে আবার 1 গুণ দিলে 1 হয়। তো এই গেল, এখন এই যে যোগ আসলো, এখন ধারাবাহিকভাবে যোগ করে যান, এখানে 16 আর 8 হইতেছে গিয়ে 24, 24 আর 3 হইতেছে গিয়ে কত, 27, তাই না? শূন্য তো ধরা যাবে না, তাইলে হচ্ছে গিয়ে 24, 24 আর 3, 24 আর 3 27, তাইলে এই যে বাইনারিটা লিখলাম, ঠিক আছে, এই যে বাইনারিটা লিখলাম সংখ্যা, এটা সমতুল দশমিক বা ডেসিমালটা হচ্ছে 27, ডেসিমাল হচ্ছে 27, কত ইজি না স্যার? সেম ভাবে এই একই জিনিস যদি আপনার অক্টালে হতো, আপনি এই একই রকম ইন্ডেক্সিংটা ফলো করে, সূচকে এই নিয়ম অনুযায়ী ফলো করে শুধু 8 দিয়ে দিতেন, এই 2 এর জায়গায় প্রত্যেক ক্ষেত্রে 8 বসাই দিতেন, বুঝাইতে পারতেছি স্যারেরা, কত ইজি না? তখন ওই একই রকম হইলে আপনি অক্টাল টু ডেসিমাল পেয়ে যাবেন।
দেখেন টাইপটা কত সুন্দর করে একটা টাইপ আমি সাজায় একত্রে নিয়ে আসছি সেম ভাবেই। আমি একটু পরে হয়তো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এরপরে আছে গিয়ে সেম ভাবে যদি আবার 16 থেকে 10-এ নিতে চান তাহলে আর কিচ্ছু করা লাগবে না, এই সেম ভাবে সেম ভাবে নিয়ে আসবেন, শুধুমাত্র 0 1 2 3 4 এই জিনিসগুলি ফলো করবেন এবং যা ডিজিট আছে তা দিয়ে গুণ দিবেন এবং মাঝে সব জায়গায় যোগ বসবে, তাহলে ডেসিমালের সর্বশেষ মান চলে আসবে ডেসিমালের। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বিষয়, এই হচ্ছে গিয়ে বিষয়। অন্যান্য যে কোনো পদ্ধতি থেকে ডেসিমালে কনভার্ট করা খুব ইজি। আমি এই একটা টাইপ দেখাইলাম, ঠিক আছে। আগে পরে আপনারা চর্চা করবেন, বই দেখবেন রেফারেন্স, আমি এইটা এইভাবে বললাম। আমি আর একটু অ্যাডিশনাল বলে দেই, সেটা হইতেছে গিয়ে এটা তো আসছে গিয়ে প্রত্যেকটা সূচক ধনাত্মক আসছে, কিন্তু যখনই দেখবেন গিয়ে এই ধরনের সংখ্যার ডেসিমাল মানে ডেসিমালের পরে রেডিক্স পয়েন্টের পরে ইমান আছে, কি বলে যে দশমিক, দশমিক, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে আপনার ওই যে পূর্ণ সংখ্যা নাই, এটা তো পূর্ণ, কিন্তু এরপরে দশমিকের পরে যে যেটা আসবে ওইখানে যতগুলো মান থাকবে সেইটাকে আপনারা কি করবেন, -1 -2 -3 এরকম, ঠিক আছে, এইটা ব্যবহার করবেন। অর্থাৎ তখন সিকোয়েন্সটা হয়ে যাবে উল্টো, এই সেম ভাবেই করবেন, কিন্তু তখন হয়ে যাবে ঋণাত্মক মান, সূচকের মান হয়ে যাবে ঋণাত্মক, ঋণাত্মক হইলে সেটাকে আবার কিন্তু ধনাত্মকে রূপান্তর করা যায়, সেটা আমরা দেখবনি। যাই হোক, এইটা একটা দেখলাম এবং এই প্রক্রিয়ায় আমি একইভাবে বাইনারি বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে নিতে পারবো। এরপরে হচ্ছে আমি একটা টাইপ দেখাইছি স্যার, চর্চার জন্য অনেক জরুরি, বাট আমি ক্লাস লেন্দি হয়ে যাবে যদি অনেকগুলো চর্চা করাইতে যাই। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের একটা হিন্টস দিলাম যে এই ধরনের টাইপ হয়ে কত ইজি হতে পারে। এরপরে দ্বিতীয় একটা টাইপ চিন্তা করব, আর কোনো কাজ না, দ্বিতীয় কাজে টাইপ যদি নরমালি মিডিয়াম কোয়ালিটির কোনো প্রশ্ন আসে তাহলে আপনাকে দিয়ে দিবে যে ডেসিমাল থেকে তুমি অন্যান্য পদ্ধতিতে কনভার্ট করো। ঠিক আছে, তো এই হবে গিয়ে এরপরে দ্বিতীয় যে টাইপটা, এই টাইপ 2 তে যেটা থাকে স্যারেরা ডেসিমাল টু বাইনারিতে বা ডেসিমাল টু অক্টালে নিতে বলে, অথবা ডেসিমাল টু হেক্সাডেসিমালে নিতে বলে। ঠিক আছে, তো এইটাকেও আমি হচ্ছে কি এইখান থেকেও আমি দেখে উদাহরণ অনেকগুলো রাখতাম প্র্যাকটিসের জন্য আপনাদের স্লাইডে, আমি রাখি নাই, শুধু বলে রাখছি, লিখে রাখছি। আমি সবচাইতে গুরুত্বপূর্ণ যেগুলি বেশি বেশি আসে ওই ধরনের কোন এক সময় সুযোগ করেই সাথে সাথে এটা অ্যাড করে দিব। ঠিক আছে, তো এরপরে দেখেন গিয়ে আমি দেখি আমার বই থেকে একটা উদাহরণ দেখি যে আসলে অন্যান্য টাইপের পরে আসলে ডেসিমাল থেকে, এরপরে দেখেন গিয়ে আহ, মানে ডেসিমা ডেসিমালে কিভাবে নিতে হয়, ডেসিমাল থেকে কিভাবে অন্যান্য পদ্ধতিতে নিতে হয়। অন্য যেই পদ্ধতিতে থাকুক ভিত্তিকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর ভাগ আর গুণের কাজ, ভিত্তি দিয়ে ভাগ আর গুণের কাজ, ভিত্তি দিয়ে ভাগ আর গুণের কাজ। আমরা বাইনারি থেকে যদি দশমিক থেকে যদি দেখি যে দশমিক থেকে যদি বাইনারিতে নিতে চাই তখন কি হবে, একটা নাম্বার যদি আমি দেখি, ছোট্ট একটা নাম্বার আমি ধরলাম 21, এটা আছে গিয়ে ডেসিমালে, ডেসিমালে আমাকে নিতে হবে গিয়ে এটাকে, ঠিক আছে, বাইনারিতে। তো আর কোনো কাজ নাই, আপনি এইটাকে তার তার দিয়ে ভাগ দিবেন। ঠিক আছে, তার যে ভিত্তি আছে যেটা কনভার্ট করবেন ডেসিমাল থেকে টাইপ 2 তে যেটা নিতে চান, তো 2 দিয়ে ভাগ দিবেন, ভাগ দেওয়ার পরে যা আসবে, ঠিক আছে, প্রতি ক্ষেত্রে ভাগফল যা আসবে তা তো বসাবেন এবং শেষে ভাগফল এক সাইডে বসাবেন। ঠিক আছে, আর ভাগশেষ আর এক সাইডে বসাবেন, ভাগশেষ যা থাকবে সেটা নিচ থেকে উপরের দিকে যাবে, তাহলে আপনি বাইনারি মান পেয়ে যাবেন। ঠিক আছে, যাই হোক আমি দেখি এখানে, তাহলে ভাগফল আসতেছে কত, এখানে হইতেছে গিয়ে 11 দুগুণী 22। ঠিক আছে, 11 দুগুণী 22। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে 11 দুগুণী 22 নেইব কেন, আমি তো ভুল করতেছি, এটাকে 10 দুগুণী 20, 10 দুগুণী 20। ঠিক আছে, ভাগশেষ কত থাকে, ভাগশেষ থাকে গিয়ে 1। ঠিক আছে, ভাগফলটা এখানে আপনি না বসাইলেও পারেন। ঠিক আছে, ভাগশেষটা বসানো যায়, যাই হোক। এরপর হচ্ছে গিয়ে 5 দুগুণী 10। ঠিক আছে, এই ক্ষেত্রে আবার ভাগশেষ থাকতেছে 0। এরপরে 2 দুগুণী 2 দুগুণী 2 দুগুণী 4, এই ক্ষেত্রে ভাগশেষ থাকে 1। এরপরে 2 দুগুণী
2 একে 2, ঠিক আছে, ভাগশেষ চলে আসে 0, ঠিক আছে। এর পরের মানটা আবার 2 দিয়ে, ঠিক আছে, এখানে 0 দিয়ে এই 1 কে এই পাশে নিয়ে আসবেন, ঠিক আছে। সর্বশেষ এই ধাপটা, যেখানে যখন এই পাশের মানটা বড় থাকবে, এইটা ছোট থাকবে, তখন এইটাকে এই পাশে নিয়ে আসবেন আর নিচে 0 দিয়ে দিবেন সর্বশেষ পর্যায়ে। এরপরে বাইনারির ক্ষেত্রে পূর্ণ সংখ্যা যখন, তখন কি করবেন, নিচ থেকে উপরে, মানে কি এখানে এলএসবি থেকে এমএসবি তে যাবে, ঠিক আছে, এভাবে সাজাবেন। এখানে 1 0 1 0 1। ল্যাপটপটা আসলে এমন ভাবে রাখা, আসলে আমি মানে টাইপ করতে কষ্ট হয়ে যায় আসলে, মানে এই অঙ্কন করতে, লিখতে আসলে, টাইপ তো না, ঠিক আছে, পাতলা ভাবে রাখতে পারতেছি না। আচ্ছা দেখি এবার এটা এই পদ্ধতি করি। হ্যাঁ, এখন আসে, এবার ঠিক আছে। এখন এখান থেকে 1 0 1 0 1 0 1 এভাবে নেই দেখি, তাইলে 21 কে পেলাম সমান সমান 1 0 1 0 1। বাইনারিতে মান হইল এইটাই, ঠিক আছে, এবং এইটাই উত্তর। 21 সমতুল, সমতুল বাইনারি মান এইটাই। এরকম ভাবে যখন অক্টালে বলবে তখন এখানে 2 না 8 দিয়ে ভাগ দেবেন, যখন হেক্সাডেসিমালে বলবে তখন 16 দিয়ে ভাগ দেবেন, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে যখন দশমিক মান থাকবে তখন প্রত্যেক ক্ষেত্রে 2 দিয়ে দিবেন গুণ, ঠিক আছে, যা সংখ্যা আছে তা দিয়ে গুণ দিবেন, গুণ দেওয়ার পরে যা আসবে তা বসাবেন, পূর্ণ সংখ্যা এখানে রাখবেন, ঠিক আছে। কোনো এক সময় আপনাদের চর্চায় আপনারা একটা ক্লাসের বাইরেও আলোচনা রাখবনি, ঠিক আছে, দশমিক মানের পরবর্তীতে। শুধু আপনারা এই রেফারেন্সটা একটু বুঝে যান, ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে আলোচনাটা বুঝেন। এবং স্যার আরো তো সহজ নিয়ম আছে স্যার। না না না, আরো সহজ, আরো সহজ কি রকম? স্যার ওই যে 421 বা হচ্ছে 8421 যদি ধরি, তাহলে তো ইজি ভাবে মানগুলো বসাতে পারি বাইনারির। 8421, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা 421, বাইনারির ক্ষেত্রে 421, অক্টালের ক্ষেত্রে 8421। এখানে দেখেন ওই যে 8421, মানে যেখানে যেখানে মানটা বসলে আমার 21 হয় আর কি, 21, ওই মানের জায়গায় হচ্ছে 1, বাকিগুলো 0। এইভাবে আরো ইজিলি করা যায়, তো ওগুলো করা লাগে। না ওটা কিভাবে বললেন? হ্যাঁ, ওই যে 1 এর জায়গায় যদি 8 ধরি, আর 4 এর জায়গায় তো 0, 4 এর মান বসবে না, হ্যাঁ হ্যাঁ, তারপর 2, হ্যাঁ, তারপর 1, মানে এরকম ভাবে যদি আমরা কাউন্ট করি তাহলে তো 21 হয় কিনা। 8421, অক্টালের ক্ষেত্রে তো 421, 8 হয় টোটাল। না ওইটা কোডিং সিস্টেমে কি আপনি কনভার্টের কথা বলতেছেন? 842 নামে কিন্তু একটা কোড আছে, নিউমেরিক কোড আছে, ঠিক আছে। হ্যাঁ, 8421, হ্যাঁ হ্যাঁ, ওই কোডিং সিস্টেমে যদি আমরা ইউজ করি তাহলে মানগুলো ইজিলি আমরা বসাতে পারি। যদি মনে থাকে এবং ওই সিস্টেম ফলো করেন করেন কোনো সমস্যা নাই, কিন্তু সব তো এটা হচ্ছে ইউনিভার্সাল, ঠিক আছে। এবং এই পদ্ধতি, হ্যাঁ স্যার। এই প্রক্রিয়াই মূলত আছে, ঠিক আছে। আপনি ওইটা কয়টা মান এইভাবে মূলত, হ্যাঁ, না, শর্টকাটে করলে, স্টুডেন্টদেরকে বোঝাতে হলে তো এই ইজিলি না বুঝিয়ে মানে আরো ইয়া করে বোঝানোটা বেটার হবে। হ্যাঁ, না তারপরে আমাদের তো দেখা যায় যে এমসিকিউ, শর্টকাট, এমসিকিউ তে এত এত টাইম পাবো না যদি। শর্টকাট এইটা করতে অত লাগে না, আমি তো বুঝে বুঝে পেঁচাল পাইরে এবং হচ্ছে কি অনেক ব্যাখ্যা দিয়ে দিয়ে ধরে ধরে আগাইছি, বিধানে এত সময় লাগছে। আপনি তো যদি খাতাইটা বট নিয়ে বসেন, হ্যাঁ এদিকে দুই দিয়ে দিয়ে ভাগ দিতে দিতে অনুমান করে করতে করতেই তো বের হয়ে যায়, ঠিক আছে। এরপরে দেখেন তৃতীয় টাইপটা, তবে আমি যেটাকে সাজানো গুছানো মনে করছি এবং আমার কাছে ইজি মনে হয়েছে, এবং যে তথ্য এই পর্যন্ত আমার কাছে আসে, আপনি জানা থাকলে এবং আপনার আরো যদি সহজ পন্থা জানা থাকে আপনি সেটা শেয়ার করবেন গ্রুপে অবশ্যই, বিজন স্যার, আমি সেটা বলছি। এবং আমাকেও আমাকে সেটা এনরিচ করবেন, ঠিক আছে। কেননা শর্ট ওয়ে গুলো আমরা মূলত জানতে চাই, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে তৃতীয় যে আরেকটা টাইপ আমি বাকিটা আনছি, সেটা হইতেছে গিয়ে বাইনারি থেকে পারস্পরিক রূপান্তর, ঠিক আছে। আমি একটু সময় নিচ্ছি, 1 মিনিট।
আচ্ছা, তো ওই বুঝতে তো পারছি তাই না আসলে বিষয়টা, যে আসলে উম, আমি কি কারণে আসলে এই তিনটা প্রক্রিয়া সাজানো হয়েছে। আমি এই কারণে আসলে এই তিনটা টাইপে সাজানো হয়েছে, সাজানোর চেষ্টা করছি। স্যারেরা আপনারা আসলে ভিন্ন টাইপ যদি থাকে শেয়ার করবেন, কারণ অনেক সহজ পন্থা আছে এখন, খুব ইজিলি হয় আসলে। ঠিক আছে, আপনারা এটা শেয়ার করবেন গ্রুপে, বাকিরা যাতে এই প্রক্রিয়াগুলি শিখতে পারে। এরপর আসি গিয়ে বাইনারি হতে অক্টাল, এবং বাইনারি হতে হেক্সাডেসিমেল। ঠিক আছে, এবং বাইনারি অক্টাল হতে হেক্সাডেসিমেল। তো এইটা বিজন স্যার একটু শেয়ার করেন, আপনার যেহেতু এই ব্যাপারে ধারণা আছে, দেখি আপনি শেয়ার করেন, আমরা একটু বুঝতে চেষ্টা করি। সমস্যা নাই, আপনার হইলেও প্রবলেম নাই, অনেক অনেক বিষয় বের হয়ে আসবে। ঠিক আছে, টাইপ 3 তে বাইনারি তো অক্টালে বা বাইনারি তো হেক্সাডেসিমালে, অথবা অক্টাল থেকে হেক্সাডেসিমালে, এই তিনটা টাইপে মূলত কিভাবে নিতে পারি এখানে একটু শেয়ার করেন বা স্যার বিবরণ। সংখ্যা সংখ্যা দিতে হবে, বাইনারি সংখ্যাটা দেন, তারপরে অক্টালে যে আচ্ছা 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 সংখ্যাটা। আচ্ছা আচ্ছা, আমি আমি দিচ্ছি। এইটা 101001, এইটা নেন। দেখা যাইতেছে কিনা মোবাইল স্ক্রিনে বা আপনাদের ল্যাপটপে? দেখা তো যায় না? ঠিক আছে, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এইটা নেন দেখি। স্যার হ্যাঁ এটাতে অক্টালে প্রকাশ করছি, হ্যাঁ। হ্যাঁ, অক্টালে তো আপনি ই করেন। আমরা হিসাব করবো স্যার, 3 ডিজিট ধরবো আর কি ফার্স্ট, হ্যাঁ, তিন মানে তিন ফোর তিন টু ডিজিট ওয়ান সংখ্যা। হ্যাঁ স্যার, 4 to 1। তো যদি 3 ডিজিট ধরি তাহলে তিনটা আমাদের 6 ডিজিটই ওখানে আছে। হ্যাঁ, এরকম এই তো। তাহলে প্র- হ্যাঁ, প্রথম মানটা হয় হচ্ছে আমাদের, এখানে হয় 4 আর 1 5, আর লাস্টটা হয় হচ্ছে শুধু 1, তাহলে 5 1 আসবে। 4 আর 1 কিভাবে বুঝলেন? 4 আর 1? ওয়ান হচ্ছে 4 এর জায়গায় 1 আছে মানে 4 মান, আর 2 এর জায়গায় 0 আছে মানে 2 এর মানটা বসবে না, আর 1 হচ্ছে 1 এর মান, তাহলে 4 আর 1 হচ্ছে 5। আচ্ছা, আর এখানে আছে 4 2 এর মানের জায়গায় হচ্ছে আপনার 0 সিস্টেমে 0 ওই মানটা। 8421টা করি, এই আপনার সিস্টেমে লিখলাম। হ্যাঁ এখন এটা কিভাবে কনভার্ট করেন? হ্যাঁ, স্যার। হুম, এখন 4 এর জায়গায় কিভাবে 003 আমি কিভাবে সাজাবোটা কিভাবে? এটা এইভাবে 8421 এরকম, হ্যাঁ হ্যাঁ, 8421। 8421। কিন্তু এখানে যদি আমরা 4 ডিজিট নিলে তো আর বাকিগুলো দুইটা জিরো দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতেছি। এটা কি সামনে দুইটা জিরো দিতে হবে এটা, নাকি পরে? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে, দশমিক যদি থাকে ডান দিকে, সংখ্যাগুলো ডান দিকে যাবে, আর দশমিক যদি না থাকে তাহলে বাম দিকে যাবে আর কি। আচ্ছা, এই যে এরকম বলতেছেন, আর হইতেছে গিয়ে 10 8421 2। 0 হ্যাঁ 0 0 1 এরকম, এরকম হ্যাঁ তো স্যার, এখানে চার কিন্তু সংখ্যা। আপনার সংখ্যা উপরে যে বাইনারি সংখ্যাটা লিখছেন এটার সাথে মিললো না। আচ্ছা, বাইনারি সংখ্যা 101 না, 0 এখানে আপনার 0 তিনটা 1। সংখ্যা নেন প্রথম। হ্যাঁ হ্যাঁ, 1 1 0, হ্যাঁ, 1001 হবে প্রথমটায়, 1001, এখন 1। 1001, 001। 001টা কি কেন আসলে? আমি তো প্রথমটা দেখতেছি যে যে আহ, আপনি স্যার এটার এই প্রথম 3 ডিজিটের হ্যাঁ কথা বলতেছেন? হ্যাঁ স্যার, 3 ডিজিট করে নেব না আমরা। অক্টালের ক্ষেত্রে কত ডিজিট? 4 ডিজিট তো না, অক্টালের ক্ষেত্রে 3 ডিজিট হচ্ছে এই যে 3 ডিজিট। বলতেছি, এই প্রথম এই তাহলে অংশটা। আমাদের এইট কিন্তু ফিল আপ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। এই যে এটা তো একটা অংশ, এটা 1, এটা 1 ফার্স্ট পার্ট, এটা স্যার সেকেন্ড পার্ট। হ্যাঁ, এখানে স্যার 8421, আমাদের অক্টালের ক্ষেত্রে স্যার শুধু ফোর টু পদ্ধতিটা ওয়ান আমি ধরলেই স্যার হয়। গ্রুপে স্যার শেয়ার দিয়েছি। আমাদের আমাদের গ্রুপে স্যার কি বলে আপনার শেয়ার দিয়েছি পদ্ধতিটা, আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমি দেখতেছি। না, আপনি যেটা দিচ্ছেন এটা তো হচ্ছে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে গিয়ে
আমি তো এইটাই তিন ডিজিটের সমতুল্য মান নিয়েই, কিন্তু বিজন স্যার আবার 8421 এর একটা কৌশল বলতেছিল, সেটা নিয়ে আমি মূলত ওনার সাথেই করতেছিলাম। আপনি যেটা দিয়েছেন এই প্রক্রিয়াই তো আমি আপনাদেরকে জানাই, এবং এই প্রক্রিয়াটাই তো আর বলতেছি। ওই যে ইয়া ও ও আব্দুল ওয়াহিদ ভাই মনে হয় উনি যেটা দিয়েছেন আমি যেটা বলেছি একই, ঠিক আছে। কারণ ওই দেখেন মানটা কিভাবে আসলো, মানটা দাঁড়ান আমি একটু হোয়াটসঅ্যাপে যাচ্ছি। এখানে ওই যে লাস্ট যে 4 হলো আমি বলছিলাম 4 to 1, মানে 4 এর জায়গায় 1 আছে, আমি 4 কি ক্রিয়েট করব, মানে 4 হয়েছে। আর এরপর 101, এখন 4 এর জায়গায় 1 আছে মানে 4 ক্রিয়েট করব, আর 2 এর জায়গায় 0 আছে 2 ধরবো না, আর 1 এর জায়গায় 1, মানে 4 আর 1 হচ্ছে 5। মানে কথা হচ্ছে 1 ডিজিট যে সংখ্যার উপরে বসে ওই সংখ্যাকে ধরবো, মানে যোগ করব, আর বাকিগুলো মানে জিরো যেগুলো ওগুলো ধরবো না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারছি। যে সংখ্যার নিচে বা উপরে, মানে যেটা আর কি আমরা ইমাজিনারি চিন্তা করি যে 4 to 1, মানে ওই সংখ্যা যদি 1 থাকে ওই সংখ্যাকে আমরা যোগ করব, বাকিগুলো আমরা কাউন্ট করব না, জিরো থাকলে তো সেই সংখ্যাকে আমরা, তার মানে এখানে 3টা 1 আছে। 4 to 1 মানে না, কি, এখন বুঝতে পারছি, 4, বুঝতে পারছি। ওই ওই 4 আর 2 হচ্ছে জিরোটা কত, জিরোটা 6, এখানে আর 1 বসবে হচ্ছে 7। এবং ওয়ানটা কাউন্ট হবে, এই তো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সেই হিসেবে আপনার আপনার জিরোটা ইগনোর, সেই হিসেবে আপনার এই মানটার কত আসলো এটা, এই এটা 4 to 1, না 4 to প্রথম 1, মানটা 4, এরপর 2, এরপর না না 1। না, এটা সমতুল সমতুল অক্টাল কত আসলো, এই বাইনারি সমতুল অক্টাল কত আসলো আপনার আপনার কাছে? এখানে তো আসছে স্যার 7, 5, না কোনটাতে আপনি যেটা দিয়েছেন না না না, বইয়ে যেটা, আমি যেটা দিয়েছি যে যেটা 101001, এটার সমতুল এখানে আসছে 5 আর হচ্ছে 1, 51 আর কি, এই তো। আচ্ছা ঠিক আছে, 51, হ্যাঁ স্যার। আচ্ছা এইটা গেল। এরপর হচ্ছে গিয়ে আহ, এরপর হচ্ছে গিয়ে হেক্সাডেসিমাল, ঠিক আছে। এইটা এটা দেখেন, ওই সেম ভাবে এটাকে হেক্সাডেসিমালে নেন তো, 1001, এটাকে হেক্সাডেসিমালে নেন। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে 4 ডিজিট নিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8421 হবে এখানে। আমরা ফার্স্ট এখানে আর দুইটা জিরো দিয়ে দিই তাহলে, 4 ডিজিট ফিল আপ করতে হলে, বামে বামে। হ্যাঁ, আচ্ছা এখন 4 ডিজিট করে ধরি, তাহলে হয় হচ্ছে 8 আর 1 হচ্ছে 9, আর এখানে হচ্ছে আপনার 3 9 হয়, হ্যাঁ। 39 to 1, আর ওইটাতেও 4 to 1, 8421। তাইলে এখন তাহলে দেখেন স্যার, 3 হ্যাঁ 39, 3 3, 9 না এখানে এখানে আর এখানে 1। এখানে এখানে না, এখানে টু, টু হয়, টু টু, আর এখানে হচ্ছে 8 আর 1 হচ্ছে আপনার ওইটাই 9 আর কি, 39 টোটাল, টোটাল 39। কারণ টু, টু এর এখানে হচ্ছে শুধু 1, তাহলে 2 কাউন্ট হবে। আর 8 এর ওখানে 1 আছে, আর 1 এর এখানে 1, মানে এখানে 8 আর 1 হচ্ছে 9, 9 সেটা তো বসাইছি যে বরাবর। তাহলে 29 হবে, শুধু 29, 29, অ্যান্সার 29, 29, 9। কিন্তু 39 যে হলো এখানে, না 39 হবে না তো ওখানে, তাহলে এই যে এটার সাথে এটা যোগ ইগনোর করবেন না, করছে এটার স্যার। সাথে এটা যোগ করছেন না। না ওখানে যোগ জিরোর, এখানে তো 1 এর 1, এখানে তো 0 আছে, তাহলে 1 ধরবো কেন, শুধু 2 এর এখানে 1 আছে বলে 2 ধরবো। হ্যাঁ, আর এখানে এটার এখানে 2 যখন আর করছেন, এখানে, হ্যাঁ 8 এর ওখানে 1 আর 1 এর এখানে 1, তাহলে 8 আর 1 কত এখানে হয়, হইতেছে 9। গিয়ে 9। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা এখান থেকে এসে যোগ করছি, এই তো 9 আর এখানে 2 এর 1 আছে, হ্যাঁ এখানে 2 এর 1 আছে, তাহলে এটা হইলো গিয়ে হেক্সাডেসিমালে। আচ্ছা এই আচ্ছা। 8421 এই কোডিং সিস্টেমে হ্যাঁ কিছুটা হইলো ইজি মনে হইতেছে, কোডিং সিস্টেমটা দেখেন সমতুল। এরপর হচ্ছে গিয়ে অক্টাল টু হেক্সাডেসিমাল যদি আমরা নিতে চাই, অক্টাল টু হেক্সাডেসিমাল এই প্রক্রিয়ায় এই সেম 29টা যদি নিতে চাই আমরা স্যার, বিজন স্যার এটা কিভাবে করব আপনি বলেন, আপনি পার্টিসিপেট করেন। স্যার এটাতে আমরা অক্টালে নিব। না অক্টাল থেকে হেক্সাডেসিমাল এটা আছে হ্যালো, যে, ও সরি এটা অক্টালে না, এটা তো আছে, অক্টালে তো নাই। আগেও তো বলছিল।
এটাকে আমরা স্যার আমরা যদি অক্টালে নিতে চাই, আমরা যদি কোডিং সিস্টেম করতে চাই, তাহলে আগে প্রথমে বাইনারিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমরা 6 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, তাহলে হচ্ছে 1 1 110, প্রথমটা 110, 6 কে 110, আর 2 হবে হচ্ছে 1010। স্যার আগে নেন, লেখেন এটা। 110 2 কে তারপর 2 তে এখানে পরপরই লিখেন আর কি। এখানে লিখবেন হচ্ছে 010 1। মানে 10 010। 1 হ্যাঁ স্যার। এখন এই সংখ্যাকে মানে আপনি বলছিলেন যে অক্টালে প্রকাশ করবেন, অক্টালে অক্টাল না, কনভার্ট করবেন অক্টালে। না না, এখন তো হ্যাঁ বাইনারিতে আপনি আনছেন, ঠিক আছে? এটা হ্যাঁ, আমরা বাইরে অক্টালে নিব, আমরা হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমেল হলে স্যার 4 সংখ্যা করে ধরতে হবে। তাহলে বাম পাশে আর দুইটা সংখ্যা জিরো দেন, এইখানে একটা, বাম দিকে এইখানে দুইটা একটা, সংখ্যা এই তো। জিরো। না না, ওখানে না, ওখানে না, একদম বাম পাশে দুইটা জিরো। আচ্ছা, হ্যাঁ, এখন চারটা চারটা করে ধরেন। চারটা চারটা করে ধরলে আসবে কি 0 0 0 0 1, ঠিক আছে? 1 আর এরপরে আসবে 0 0 1 1 1 0। 0। তাইলে এইটার হ্যাঁ, এটা হইতেছে কি এখন 1 আমাদের 1, আর এটা হইতেছে কি 110 এর। ওইভাবে যদি চিন্তা করি আর কি। হ্যাঁ স্যার, এটা হচ্ছে 1 আর এখানে হচ্ছে আপনার 4 2 হচ্ছে 6, মানে 1 6 16 হয় স্যার। 16 হয়। হ্যাঁ, 1 আর হচ্ছে গিয়ে 4 2 6 4 1 6 হয় आंसर। 2 6 1 6 হয়। হ্যাঁ এটা হয় গিয়ে হেক্সাডেসিমাল, এই তো। হ্যাঁ স্যার। মানে আরো তাহলে এইভাবে আমরা কনসেপ্টগুলি করবো, ঠিক আছে? আর হচ্ছে একের পূরক আর দুইয়ের পূরক কার কি ধারণা আছে এই ব্যাপারে? তাহলে আমি একটু স্কিপ করে আগাবো, ঠিক আছে? ক্লাসে অনেক কিছু আলোচনা করবো একের পূরক আর দুইয়ের পূরকের ব্যাপারে। আমি একটু যদি নিজের মতো আলোচনা করি, বিজন স্যার তো পার্টিসিপেট করতেছে, এই ব্যাপারগুলি সম্পর্কে ভালোই ধারণা আছে। খুব ভালো এটা। আব্দুল ওয়াহিদ স্যার ওনাদেরও আছে, যেহেতু ওনারা আগে পরে। কিন্তু একের পরিপূরকটা হচ্ছে গিয়ে যদি কোনো বাইনারি মান আমরা মূলত লিখি 1 0 1 0 1 0 1, এইটাকে জাস্ট হচ্ছে গিয়ে বদল করে দেব, সোয়াইপ করব, 0 কে দিব, অল্টার করব, এক কথায় অল্টার। 0 কে করব 1, 1 কে করব 0, ঠিক আছে? তাইলে যেই নতুন আরেকটা এটাকে সংখ্যা আসবে সেইটা হবে যে একের পরিপূরক, সেটা হবে একের পরিপূরক, তাই না? স্যার অপোজিট আর কি, 0 থাকলে 1 1 থাকলে 0। হ্যাঁ, এটা হবে গিয়ে এই যে এটা হচ্ছে গিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে? ওয়ান্স কমপ্লিমেন্ট স্যার, এই যে কমপ্লিমেন্ট। ঠিক আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে? একের পূরক। আর দুইয়ের পূরকটা হচ্ছে গিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট করে তার সাথে শুধু 1 যোগ করে দিব, যা আসবে সেটাই হবে দুইয়ের পূরক। মানে বাইনারি যোগটা করব, ঠিক আছে? আর বাইনারি যোগটা করতে গেলে আমরা জানি যে এই চারটা কন্ডিশন আছে। 0 0 হয় 0, 0 প্লাস 1 হয়ে যায় 1, আর 1 প্লাস 0 হয় 1, এবং 1 প্লাস 1 হয় গিয়ে কি 0, এবং ক্যারি 1 হাতে থাকে। আর স্যার আরেকটা ব্যাপার হচ্ছে এখানেও একটা সূত্র আছে স্যার, সহজ একটা নিয়ম আছে স্যার। সহজ নিয়মগুলি শেয়ার করবেন বিজন স্যার আপনি অবশ্যই, কিন্তু আমি এখান থেকে স্যার আমি বলি, এখানে একটা অর এর ক্ষেত্রে আমরা, একটু শেষ স্যার এটা আমি তো 11 হচ্ছে। আর বিজন স্যার আপনি ডিসকাশন করতে থাকেন, ঠিক আছে? আপনি এটা ডিসকাশন করে স্যার আগান। বলছিলাম আমরা প্লাস কে তো অর অর হিসেবে কাউন্ট করি আইসিটি তে। হ্যাঁ, অর যেমন 0 অর 0 0 অর 1, তাহলে অর এর ক্ষেত্রে আমরা সাধারণত একটি 1 হলেই 1, আর একটি 1ও যদি না হয় সেক্ষেত্রে 0 কাউন্ট করি। দেখেন আপনার স্লাইডটা চলে গেছে, যেখানে লিখতে হবে। হ্যাঁ বিজন স্যার বলছেন ওইটা। স্যার স্লাইড তো চলে গেছে আপনার, আমি তো দেখতে পাচ্ছি না। কি বলেন?
চলে গেছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ অরের ক্ষেত্রে আমরা ওই যে জিরো অর জিরো দেখছেন, লিখছেন যে হ্যাঁ ডান পাশে হ্যাঁ জিরো অর জিরো, এখানে কি একটা ওয়ানও আছে? নেই। জিরো আছে, জিরো আছে, তার মানে জিরো হবে। আর জিরো অর ওয়ান মানে যে কোনো একটি ওয়ান হলেই ওয়ান হবে অরের ক্ষেত্রে। হুম হুম দেখেন জিরো জিরো অর ওয়ান ওয়ান আছে, ওয়ান অর জিরো ওয়ান আছে, ওয়ান অর ওয়ান। কথা হচ্ছে একের অধিক হতে পারে, কিন্তু যে কোনো একটি ওয়ান হলেই ওয়ান হবে অরের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা কিন্তু এখানে জিরো অর জিরো, এখানে কোনো ওয়ান নেই বলে এখানে জিরো হবে। কোন দিকে বিজন স্যার এটা? এই যে এখানে 0 0 1 জিরো অর জিরো মানে, হ্যাঁ 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 স্যার, 0 1 মানে হচ্ছে গিয়ে 1। জিরো ওয়ান ওয়ান, ওয়ান জিরো ওয়ান, ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান জিরো। স্যার এখানে তো ভুল হয়েছে আপনার। হ্যাঁ স্যার হ্যাঁ এখানে তো ভুল হয়েছে, ওয়ান ওয়ান তো জিরো না। কোথায় 1 1 ওই যে নিচে যে লিখছেন 0? ওয়ান ওয়ান কি জিরো? হ্যাঁ 1 1 0, সাথে হাতে ক্যারি 1 থাকবে। ঠিক আছে না স্যার, যখন যোগ করব সেক্ষেত্রে ক্যারি ওয়ান, কিন্তু এখানে কি ওয়ান ওয়ান জিরো? হ্যাঁ পরিপূরকের ক্ষেত্রে তো শুধুমাত্র এই যে যে একের পরিপূরকের সাথে একটা বাইনারি যোগ করে দিব তাহলেই হবে। সেইভাবে মানে আমি আমার প্রক্রিয়ায় বলতেছি। ঠিক আছে না, সেক্ষেত্রে বাইনারির সাথে যখন আপনি কি কোনটা দেখাচ্ছেন স্যার? আমি এই যে এটার কথা বলতেছি, এবং এই যে এই যে এইখানে মানে এটা মানে হচ্ছে বাইনারি একের যোগটা, পরিপূরক। বাইনারি যোগ, এটা তো আমাদের হচ্ছে বাইনারি বাইনারি যোগ। সংখ্যা। এইটা আমাদের বাইনারি ও সংখ্যা এটা। স্যার, এরপরে এটা হতে বাইনারি যাচ্ছে, যোগ, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গিয়ে স্যার। ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট করছি এই বাইনারি সংখ্যাটার, এই বাইনারি সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট করছি, এটাই আনছি। এটা আনার পরে এর সাথে যদি এক যোগ করি, বাইনারি যোগ করি, যোগ করলে যেটা আসবে সেটা হবে টুস কমপ্লিমেন্ট। আমি এটা বলতে চাইতেছি মানে আমার প্রক্রিয়ায়। ঠিক আছে এখন এটাকে যদি এখন বাইনারি যোগ করি তাহলে 0 1 0 আর 1 হয় গিয়ে 1, আর হচ্ছে গিয়ে এরপরে ক্যারি থাকে না, 0 0। ঠিক আছে এরপর হচ্ছে গিয়ে 1। ঠিক আছে এরপরে 0 0। ঠিক আছে এরপর হচ্ছে গিয়ে 1 এর 1। তো এটা হচ্ছে গিয়ে টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে 1 0 1 0 1। স্যার হ্যাঁ স্যার, তাহলে ভুল হলো না? আপনার এখানে ওয়ান জিরো ওয়ান নিলেন, ঠিক আছে, এর পরেরটা নিলেন ওয়ান জিরো জিরো, এটা এখানে হলো কেন? ক্যারি ওয়ান আসলো কোথেকে? ক্যারি অন তো আসে না এখানে, কোনোটাই ক্যারি অন আসে নাই। যদি ক্যারি অন তাহলে আসতো ওয়ানের পর তখনই আবার জিরো লিখলেন, এইটা এই ওয়ান ক্ষেত্রে আর জিরো এই ক্ষেত্রে লিখলেন তো। ক্যারি অন আসবে। এই দুই ক্ষেত্রে ক্যারি অন স্যার আসবে। ওয়ান জিরো, ওয়ান জিরো লিখছেন তো এরপরে, সেটা বলছি। এই যে এইটা তো এটার মতোই করবে, 1 0 1 0 মতোই তো করবে। সেখানে তো আর কিছু নাই। এখানে কি কিছু আছে কোনোটা দিয়ে? তো শুধু না, ওই দুটি যোগ করছেন কিনা সেটা বলছিলাম। না না না, যোগ তো শুধু এই যে এক এক যদি শুধু যোগ করি তাহলে এই আর ক্ষেত্রে আমার আসবে। মনে হয় আপনি স্লাইডটা পুরো ইয়া করেন, ওই আপনার লেখাগুলো রিমুভ করে একটা প্লাস দেখান, যোগের, বাইনারি যোগ হ্যাঁ আমি দেখাইতেছি। লেখাগুলো ক্লিন করেন, ক্লিন করে আবার নতুন করে। আচ্ছা আমি এখানে আরো আরো স্লাইড আছে, আমি ওই স্লাইড গুলো নেই। ঠিক আছে অন্য এইখানে স্লাইডে হ্যাঁ দিলে হয়। এইটা এইটা হ্যাঁ স্যার। স্যার আপনার টাইম হচ্ছে 2 মিনিটস টু গো স্যার। আচ্ছা 2 মিনিটস টু গো। আচ্ছা তাহলে আমরা হচ্ছে গিয়ে এই যে আগায় আসি, তার পরবর্তীতে দেখি এই যে প্রক্রিয়া টুলবার তো এখানে ছিলই। তারপরে কোডের আলোচনা ছিল। আমি কোডের আলোচনা করে যদি আসে
যে বিষয়গুলো আছে ওইটা শেষ করি। আপনাদের বইয়ের মধ্যে এই কোডগুলো যা আছে ইনপুট 1 এই কোডটা আছে। এই কোডটা হচ্ছে গিয়ে 0 আর 1 হয় এই 10টা সংখ্যা নির্দিষ্ট করার জন্য 4টি বাইনারি অঙ্ক দরকার হয়। আর এই 4টি বাইনারি অঙ্ক দরকার হয়, এই 4টা বিট বাইনারি দ্বারা 16টা ভিন্ন ভিন্ন অবস্থা আমরা কম্বিনেশন মজা। আমরা নির্দিষ্ট করি। ঠিক আছে, কিন্তু 16টি অবস্থার মধ্যে শুধুমাত্র 10টা ব্যবহার করা হয়। ঠিক আছে, যা আমরা এই কোড দিয়ে 0 থেকে 9 পর্যন্ত এটাকে এই ইনপুট টু 1 এই কোড দিয়ে আমরা নির্দিষ্ট করি। আর মানে ইন্টারেস্টিংলি বলতে গেলে আসলে বিজন স্যার 8421 এই কোড দিয়েই আরাধ্যা দেখো তো কি আসছে, কলিং বেল চাপছে। আচ্ছা এই যে আহ, এটার আলোচনা করতেছিলাম, বাকির একটু আসুক দেখি কোডগুলি আলোচনা করে শেষ করি। আচ্ছা আব্দুর রহমান স্যার আসুক দেখি আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম। 8421 কোডটা হচ্ছে এটা আর কি। এরপর আরেকটা হচ্ছে কি হয়েছে, এটা হচ্ছে গিয়ে নিউমেরিক আরেকটা কোড, বাইনারি কোড সেট একটা নিউমেরিক কোড, সেটা হচ্ছে এক্সেস 3। আর এর সাথে আছে গ্রে কোড। এটাই কি হয় যে এক্সেস 3 কোডে হয় গিয়ে ডেসিমাল সংখ্যার প্রতি ডিজিটের সাথে অতিরিক্ত 3 যোগ করে তার সমতুল্য 4 ডিজিটের বাইনারি, ঠিক আছে, 4 ডিজিটের বাইনারি রূপান্তর করাই, যে রূপান্তর করে যেই কোডটা পাওয়া যায় সেটা হয় কি এক্সেস 3। ঠিক আছে, এক্সেস 3। আর এইটা রূপান্তরের দুইটা ধাপ হচ্ছে গিয়ে প্রত্যেকটা অঙ্কের সাথেই 3 যোগ করতে হবে। বাইনারি যেই ডেসিমাল যে সংখ্যা, ঠিক আছে, 273, এর সাথে প্রত্যেকটার সাথে 3 যোগ করে তার সমতুল বাইনারিটা, ঠিক আছে, নতুন যে সংখ্যা আসবে তার সমতুল যে বাইনারিটা, ঠিক আছে, তার 4 বিটের বাইনারি সংখ্যা আমাদেরকে রূপান্তর করতে হবে, তাইলে সেটা অ্যাক্সেস 3, যে মানটা আসবে সেটা অ্যাক্সেস 3 কোড হবে। এরপর আছে কি গ্রে কোড। গ্রে কোডটা হচ্ছে কি এমন এক ধরনের কোড, ঠিক আছে, যেই কোডটা হচ্ছে গিয়ে একটা সংখ্যা হতে পরবর্তী সংখ্যায় যেতে মাত্র একটা বিটেরই পরিবর্তন ঘটে। আর এই গ্রে কোডটাকে হচ্ছে গিয়ে মূলত কম্পিউটার ইনপুট আউটপুট ডিভাইস যেমন মাউস, কিবোর্ড, ঠিক আছে, মনিটর, এরকম সবগুলি ইনপুট আউটপুট ডিভাইসে এই গ্রে কোডের ব্যবহার আছে। আর এইটাই আরেকটা কাজ হয় অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার হিসেবেও একে ব্যবহার হয় গ্রে কোডটাকে। ঠিক আছে, আর এই গ্রে কোডকে এই যে এখানে আমি কিছু এক্সারসাইজ দিয়ে রাখছি, ঠিক আছে, যে এই গ্রে কোডটাকে বাইনারিতে রূপান্তর করো। আবার এইটা বাইনারিতে দেয়া আছে, বাইনারি থেকে গ্রে কোডে নেওয়া, গ্রে কোড টু বাইনারি, বাইনারি টু গ্রে কোড। ঠিক আছে, তো বিজন স্যার এই ব্যাপারে কিছু আলোচনা রাখবেন কিনা এই কোড কনভার্টিং সিস্টেমের ব্যাপারে?
বিজন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে হ্যাঁ এর আগে ওই যে আপনি স্লাইডে দেখিয়েছিলেন যে 8421 যে আমাদের একটা কোডিং সিস্টেম, হ্যাঁ এখানে ওই যে আপনার বাইনারিতে রূপান্তর, আমরা বাইনারিতে রূপান্তর করতে হলে 3টা ডিজিটকে ধরি, কারণ 4 to 1 দ্বারা যদি আমরা ইকুয়েশন বের করি, টোটাল যোগ করি, তাহলে আমাদের 8 হয় আর কি, মানে আমরা যদি চিন্তা করি আর কি। ঠিক আছে। আর এরপরে অক্টালের ক্ষেত্রে হচ্ছে 4টা ধরি, তাই হচ্ছে 8421। এরপরে হচ্ছে আপনার 16 8 4 2 1 এইভাবে আর কি কাউন্ট করি। এখানে গ্রে কোড বাইনারিতে রূপান্তর যদি আমরা করি, তাহলে দেখি আমাদের এখানে আসে হচ্ছে 1001। যেহেতু আমাদের 3টে সংখ্যা করে নিতে হবে বাইনারিতে, 3টি সংখ্যা করে। আচ্ছা, গ্রে হ্যাঁ, কোডের মানে সেক্ষেত্রে হ্যাঁ, আমি আমার প্রক্রিয়াটা দেখাই যেটা বই তো আপনাদের আছে। সেটা হইতেছে প্রথমত এই যে যে বাম দিকের যে বিটটা না 1, হ্যাঁ সেটা নিব। সেটা নেওয়ার পরবর্তীতে এইটার সাথে এটা কি করব জানেন? এটার সাথে এটা যোগ করলে যা বসবো সেটা এখানে বসাবো। 1 এর সাথে 0 যোগ করলে হয় কি হয়? 1 হয় না? তাই না? ওইরকম। এরপর আবার এটার সাথে এইটা, ঠিক আছে? 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়। ঠিক আছে, এর পরবর্তীতে 1 এর সাথে 1 যোগ করলে হয় 0। তো এই যে এইটা হইতেছে গিয়ে এই গ্রে কোডের যে মান তার বাইনারি, সমতুল বাইনারি। এই হচ্ছে গিয়ে সিস্টেম। আর বিপরীতভাবে একইভাবে উল্টো হইতেছে গিয়ে গ্রে কোডে রূপান্তর করতে গেলে উল্টোটা আর কি। আপনি যে প্রক্রিয়া বলতেছেন হয়তো হাতে কলমে করলে বা হচ্ছে গিয়ে কিছুটা হোয়াইট বোর্ড ব্যবহার করে দেখাইলে মনে হয় খুব জানি ইজি বলতেছেন আসলে 8421 এরকম কোডিং সিস্টেম গুলো আমিও কিঞ্চিত দেখেছিলাম, বাট হচ্ছে আমার এই বইগুলির সিস্টেমটা মূলত ই করা আর কি। বাট আমি নোট ডাউন করে রাখি যে কোনটা খুব ইজি ওয়ে। যেমন ওই যে আমি 3টা টাইপকে নিজে গুছিয়ে কনভার্ট করে কোন আমার একটা বই থেকে নিয়ে আসছি, বাট আপনাদের বইতে একটু এলোমেলো করে দেয়া। ঠিক আছে, তো আপনি যেভাবে বলতেছেন এটা মৌখিকভাবে বললে সবগুলি সংখ্যা ক্যাচ করে ওটা মাথায় রেখে, মানে এক কথা হচ্ছে এভাবে লিখে করতে হইবে, এগুলি লিখে করতে হইবে, তাই না বিজন স্যার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ এক্সাক্ট এক্সাক্ট, এই কারণে আর কি। যাই হোক, এইটা হচ্ছে গ্রে কোড থেকে। আর এরপর আছে বিসিডি কোড। বিজন স্যার কি করবেন কালকে, যেই পরের দিন যে ডিজিটাল সিস্টেমের ক্লাস, ঠিক আছে, আপনি হ্যাঁ হ্যাঁ ক্যামেরা রেডি রাখবেন আর হচ্ছে গিয়ে সাদা কাগজ, সাদা হচ্ছে গিয়ে হোয়াইট পেপার রাখবেন, ওইটা ক্যামেরা জাস্ট আপনার ব্যাক প্যানটা ধরবেন। আমরা সবাই মিটিং এ থাকবো, গ্রুপেই থাকবো, ওইখানে আপনি এইগুলি ইলাবোরেটলি আমি যেই যেই পার্টটুকু যেই টপিকটুকু বলি ওই টপিকগুলি ওই ক্ষেত্রে সবার জন্য রাখবেন। ঠিক আছে, মানে সবাইকে দেখা করবেন, দেখাবেন আপনার ইজি ওয়েগুলো। ঠিক আছে, এতে সবাই উপকৃত হবে, আমি উপকৃত হব কিছুটা। ঠিক আছে, তো আসি যে আচ্ছা ভিজিটিং স্যার, কোড। আচ্ছা ঠিক এটা আছে। এটা আর কি একটা, আর কোনো মানে ক্যামেরা সিস্টেমে তো কোনো সমস্যা হবে না, জাস্ট আপনি যে কাগজ আপনার খাতা নেবেন, ঠিক আছে, খাতা নিয়ে সেটা জাস্ট ক্যামেরা, মোবাইল ক্যামেরা ধরে রাখবেন, যুক্ত থাকবেন, ক্যামেরা দেখতে পারলে হয়েছে সাদা। আর না হয় এইটা করবেন যে আপনি বুঝতে পারছি। স্লাইড ডিজাইন করে, ঠিক আছে, ওইখানে আগে থেকে হ্যাঁ, লিখে রাখবেন। ভিডিও ভিডিও করে আমি ঠিক আছে, আমি ইয়ে করে দিতে পারি গ্রুপকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা হচ্ছে আপনি আপনার করা ভিডিওগুলো দিতে পারলেন। ঠিক আছে, আপনি পরে আগে পরে করলেন, আমি আপনাকে টপিক ধরে দিবনি। স্লাইড তো যেই যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলি, ঠিক আছে, আর সিলেবাস তো দেখছেনই, তো সেই অনুযায়ী আর কি। যাই হোক, এরপর আসে বিসিডি কোড, যেটা বাইনারি কোডের ডেসিমাল রূপ। বিসিডির পুনরূপ বাইনারি কোডের ডেসিমাল। ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে প্রথমে যে নাম্বারিং সিস্টেম দেওয়া থাকবে সেটাকে আমরা ডেসিমালে রূপান্তর করব, এবং ডেসিমালের প্রত্যেকটা ডিজিটের জন্য 4 বিটের বাইনারিতে রূপান্তর করে পাশাপাশি বসাবো। ঠিক আছে, সেটা হবে গিয়ে প্রতি ডেসিমালের প্রতিটা ডিজিটকে 4 বিটের বাইনারিতে কনভার্ট করব। ঠিক আছে, যদি দেখা গেছে কি যেমন 2 2 এর তো দেখা গেছে কি 10 আসবে, তো ওই ক্ষেত্রে সামনে আরো দুইটা ডিজিট বসায় 4টা ডিজিটে পরিণত করব। তো এইভাবে রূপান্তর করে পাশাপাশি বসাবো, তাহলে বিসিডি কোড পাওয়া যাবে। আর এই বিসিডি কোডটা ব্যবহার হয় কোথায়? যতটুকু জানার, এটা হচ্ছে গিয়ে আমরা যে ডিজিটাল ক্যালকুলেটর ব্যবহার করি, কাউন্টার ব্যবহার করি, ঘড়ি ব্যবহার করি, ডিজিটাল মিটার ব্যবহার করি, ওই সব জায়গায় এই বিসিডি কোডটা বহুল প্রচলিত। ঠিক আছে, এরপর আসি হ্যামিং কোড। হ্যামিং কোডটা মূলত হচ্ছে গিয়ে সংশোধনের জন্য। ঠিক আছে, কোডের ত্রুটি দূর করার উদ্দেশ্যে এই কোডটা ব্যবহার করা হয়, বহুল প্রচলিত আসলে হ্যামিং কোডটা। এবং এতে n সংখ্যক ডাটার মধ্যে k সংখ্যক প্যারিটি বিট, ঠিক আছে, এই যে আমি বলতেছি প্যারিটি বিট n প্লাস k, এবং হ্যামিং কোড এইগুলির কনভার্সন, এগুলি ডিটেলসে যত শর্ট করে পারা যায় বিজন স্যার। আপনি আপনার যদি শর্ট কৌশল জানা থাকে, আমি তো আপনাদের বইয়ের এবং আইসিটি যে ইন্টারমিডিয়েটের বইটা আমি মূলত পড়াই, বা আইসিটি বইটা যেটা মূলত আমার চর্চা হয় বেশি, ঠিক আছে, সেই বই থেকে যা আনা যায় এবং মূল যা সেগুলি আমি নিয়ে আসছি। ঠিক আছে, কৌশল
মাল্টিপল ওয়েজ আছে। গতকালকে তো আমি আপনাদেরকে বলেছিলাম ক্লাসে যে একটা দুতলায় উঠবো, তৃতীয় তলায় উঠবো, অনেকগুলো ওয়ে আছে। এর মধ্যে আমাকে সহজ পন্থাই এবং সহজ পথটাই বেছে নিতে হবে। ঠিক আছে, এরপর আছে বিটের পজিশন, অবস্থানগুলো 1 থেকে n প্লাস কে এর মধ্যে রাখতে হবে। এরপর আসি কি ইউনিকোড আর আস্কি কোড, এই দুইটা জানায় আজকের ক্লাসটা লেন্দি করব না, এই দুইটা জানাই শেষ করব। ইউনিকোডটা হচ্ছে কি সার্বজনীন কোড। ঠিক আছে, এই যে যে আমরা মূলত বর্তমানে কম্পিউটারে আহ, যত কাজ করতেছি, বলতে গেলে এই সকল অক্ষর চিহ্ন প্রতীক সবগুলি একটা নির্দিষ্ট ইউনিভার্সাল কোডিং সিস্টেমের মধ্যে আনা হয়েছে, যেখানে সবকিছুই আছে। ঠিক আছে, এবং এই ইউনিকোডে ব্যবহার হইতেছে কি 16 বিটের কোড। ঠিক আছে, যেইটার মধ্যে সব ধরনের ক্যারেক্টারকে এবং টেক্সটকে ধারণ করা যায়। অর্থাৎ এইখানে এই যে আমি এখানে 216 দিয়ে রাখছি, এটা সুপার স্ক্রিপ্ট হবে, 2 এর উপরে এটা হবে সূচক, তাহলে 2 এর উপরে 16 সূচক হইলে প্রায় বলতে গেলে গিয়ে 65,536টি অদ্বিতীয় চিহ্ন বা ক্যারেক্টার বা টেক্সটকে আমি এইটার মধ্যে এমবেড করতে পারবো, এবং এই ইউনিকোডিং সিস্টেমটা দিয়ে আমি মূলত করাইতে পারবো। ঠিক আছে, আমি মূলত ব্যবহার করতে পারবো। তো, বলতে গেলে এখন এই ইউনিকোডটা খুবই প্রচলিত, এবং বিশ্বের প্রায় সব ভাষার ওই কোডগুলি ক্যারেক্টারগুলিকে এই একটা ইউনিকোডিং এর মধ্যে ধারণ করানো সম্ভব হইতেছে। ইভেন কি আমাদের বাংলাদেশেরও যত বর্ণমালা আছে, ঠিক আছে, এবং যত চিহ্ন বিশেষ আছে, সবগুলি এই ইউনিকোডের মধ্যে কনভার্ট করে এবং ইউনিকোড কনসোর্টিয়ামের সদস্য হয়ে বাংলা ভাষাও এর অন্তর্ভুক্ত হয়েছে। এবং এই ইউনিকোডটা হয় গিয়ে কি 1991 সালে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন আর জেরক্স, ঠিক আছে, এদের একদল প্রকৌশলী কি করছে, তৈরি করছে, যার মাধ্যমে হয় কি আহ, প্রত্যেকের ভাষায় যে যার ভাষা আছে সব ভাষাই যাতে তাদের প্রয়োজন অনুযায়ী কম্পিউটারে কম্পিউটিং ব্যবহার করতে পারে এবং কম্পিউটার কাজগুলি সম্পাদন করতে পারে। ঠিক আছে, এরপরে 32 বিট ভার্সনের এটা কোডটা হয় 32 বিট ভার্সনের। ঠিক আছে, যেটার কোড টেবিল হইতেছে গিয়ে ওই যে 65,536 বা 16 2 পাওয়ার 16 এই সাবসেটে বিভক্ত, এবং প্রত্যেকটা সাবসেটে 2 পাওয়ার 16 ক্যারেক্টার থাকে। ঠিক আছে, আর প্রত্যেকটা সাবসেটকেই বলে বিএমপি, অর্থাৎ বেজ মাল্টিলিঙ্গুয়াল প্লেন, যাতে কি হয় এই 8টা 0 থেকে 00 এবং 4টা এফ, এই হেক্সাডেসিমাল দুটোটাই সংখ্যা, সো এই ক্যারেক্টার গুলো এর মধ্যে থাকে। আর ইউনিকোডকে আমরা প্লাস ইউ প্লাস দিয়ে দ্বারা প্রকাশ করি, অর্থাৎ যখনই যেমন এ আর ই এই দুইটা বর্ণ, বড় হাতের এ এবং ছোট হাতের ই, এটাকে যদি ইউনিকোডে আমরা আনি, তাহলে ইউনিকোডে এদের বড় হাতের এ এর ক্যারেক্টার হচ্ছে ইউ প্লাস 0041, এইটা এইটা। ঠিক আছে, আমরা দিব এ, বড় হাতের এ লিখবো, কিন্তু কোডিং সিস্টেম কনভার্ট করে সেটা আবার সেই কোডিং সিস্টেমে সেটা কনভার্ট হয়ে যাবে 0041, এবং সেইটা আবার বাইনারিতে কনভার্ট হয়ে মেশিন ল্যাঙ্গুয়েজে যাবে। এভাবে মূলত কনভার্টিং গুলি হয়। এরপরে ইউ প্লাস 0065, এটা হচ্ছে গিয়ে ছোট হাতের ই কে রিপ্রেজেন্ট করে। এরপর আসে আস্কি কোড। আস্কি কোডটা হচ্ছে গিয়ে আমেরিকার তৈরি। আজকের পুনরূপ হচ্ছে গিয়ে আমেরিকান আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ঠিক আছে, এটা সংক্ষিপ্ত রূপ। আর 1965 সালে রবার্ট উইলিয়াম বেমার এই কোডটা উদ্ভাবন করে। 1965 সালে রবার্ট উইলিয়াম বেমার এই কোড উদ্ভাবন করে। ঠিক আছে, আর এই আস্কি কোডে 60টা বিট বিট ব্যবহার করা হয়, 60 বিট, অর্থাৎ এটা 60 বিটের কোড। ঠিক আছে, তো ব্যবহার করা হয়, যেটার বাম দিকের 3টা ডিজিটকে বলা হয় জোন বিট, আর ডান দিকের 4টা বিটকে বলা হয় গিয়ে নিউমেরিক বিট। ঠিক আছে, এবং সর্ববামে যদি একটা বিট আনা হয় সেটাকে বলা হয় প্যারিটো বিট, এবং ওই প্যারিটি বিট এই যে এই 4টা এবং 3টা এর আগে যদি কোনো বিট 1 আর 01 দুইটার একটা যোগ করা হয়, বর্ণ যে কোনো ডিজিট যদি যুক্ত করা হয় সেটাকে বলা হয় প্যারিটি বিট, এবং এই প্যারিটি বিট যোগ করলে এটা আস্কি এইটা হয়ে যায়। দুই ধরনের আস্কি আছে। ঠিক আছে, একটা হচ্ছে আস্কি 7 এবং আস্কি 8। ঠিক আছে, আর আজকে 8 এর ফরম্যাটটা হইতেছে গিয়ে কি এক্স এক্স সাবস্ক্রিপ্ট 1 0 1 2 3 4 5 6 এরকম। আর যেখানে এক্স এর মান হইতে পারে 1 অথবা 0, যেখানে এক্স এর মান হইতে পারে 1 অথবা 0। আর এর আস্কি কোড হচ্ছে গিয়ে 1 5টা 0 1। ঠিক আছে, এইগুলো এমসিকিউর জন্য আসে তাই আমি দিয়ে দিছি আসলে। আর 60টা বিট দিয়ে সর্বমোট 128টা কোডে 128টি কোড তৈরি করা সম্ভব এই কোডে। ঠিক আছে, এই সে। আর এখন হচ্ছে কি এখানে আরেকটা জিনিস ছিল, এই যে এক কোড থেকে অন্য কোডে রূপান্তর, এটাও কালকে বিজন স্যার আমাদেরকে কিছুটা হেল্প করবে। ঠিক আছে, আমিও আমার মতো করে ডিসকাশন আলোচনার চেষ্টা করব। বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগে বিজন স্যার একটু সহজ পদ্ধতি এবং 1 এর পূরক 2 এর পূরক
আর হচ্ছে কি এই যে সংখ্যা পদ্ধতি যে কনভার্সন করবে সেই ব্যাপারেও বিজন স্যার মূলত আলোচনা রাখবে কালকে, ঠিক আছে? এই চ্যাপ্টারটা পুরো শার্প আপ হইতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে আরেকটা বিষয় আছে বিজন স্যার, এটা আপনি মূলত ই করতে পারেন কিনা দেখবেন, ঠিক আছে? সেটা হচ্ছে বিসিডি কোডের যোগ বিয়োগ, এটাও হ্যাঁ সহজ কোনো পদ্ধতি আছে কিনা আপনার, না বইয়ের পদ্ধতি আছে। আর শেষে হইতেছে গিয়ে এইটা নিয়ে আমি আলোচনা রাখবো, ঠিক আছে? আর দেখি আমার করার পরে যদি বিজন স্যার মনে করে যে না স্যার আলোচনা যেটা করছে ওইটা হচ্ছে বইয়েরই ঠিক আছে, কিন্তু হচ্ছে অতটা ইজি না এবং একটু কমপ্লেক্স, তখন এটাও আপনি আবার ইজি করে আলোচনায় আনবেন। সেটা হচ্ছে রিপিটেড শিফট মেথডস ফর ডিভিশন মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? তো আজকের ক্লাস স্যার এই পর্যন্তই থাকুক, ঠিক আছে? আপনারা আচ্ছা, ভালো থাকবেন আসলে। আর কোনো বিষয়ে বলার থাকলে স্যার বলেন, বিজন স্যার এবং হচ্ছে গিয়ে